বলে বাবা বান্দাদি নামাজ শুধু কেন পড়বো, বাবার কথা স্মরণ করবো। আল্লাহর কথা বাদ দিয়ে বাবার কথা কইতেছে। ওদের রোজ হাসরে ই বাবা করবে পায়াত, আমি পাপি গুনাহগার, বাবা আমায় করিবেন পাপ। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করি মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাছু আনসারি পাই গারো যাইতে তো কমা দিব গুরি রে, মারিব গুরি। জোরপান ঠিক কিনা? আলি আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর আলীরা জমিনের মুখে এসে বুকের দাদা রক্ত বলেন কিনা করে দিয়ে আমার ইসলামের মাথাকে ওটিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? এটা পোড়া কপালে মানুষ। রসুল বলেছে এটা বেহেশতের বাগান। বেহেশতের বাগান থেকে তোমরা বেহেশতের বাগান যদি পাও, ওখান থেকে কিছু ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর ওখান তো ফলের অত দরকার নাই, পেট ভরে খাইছে যে আরামে ঘুম পাড়তেছে। হ্যাঁ, এইগুলিকে মানুষ না কি বলা যায়? একদম কন একটা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে দিয়ে পেট ভরে খাওয়া দিলে ঘুম পাড়তেছে, ও মুসলমান বলা যায় না বিবেকহীন মানুষ বলা যায় না বিবেকমান মানুষ বলা যায়? আপনারাই বলেন ওরা কি হয়? আবার ঠিক মানে কি? আমি বললাম কার উত্তর দেন কি? ওদের কি বলা যায় কোন? না না, মুসলমান না। এখানে আল্লাহ বলছে বালহুম আদল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওলাইকা লাহুমুল, ওরা যে এতই খারাপ, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আবার ঠিক মানে কি? অলরাইট। কিসের ঠিক? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বললেন যারা কোরআনের মাহফিলের মধ্যে বসে শুনে নড়াচড়া করে না, আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমত থেকে ওদের উপরে রহমত, আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হয়। আমার ভাইরা, যদি কোন একটু রহমত কোন সাপের মাথার উপরে পড়ে, এটা হলো সাপের মণি, হাতের উপরে পড়ে হয় গজমতি, ঝিনুকের মধ্যে পড়লে মুখ বন্ধ করে সমুদ্রে অটান তলে তলিয়ে যায়, এটা হিরে কাঞ্চন মানিকার মুক্ত। আর কিছু আল্লাহ রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি জোরে কান সুবহানাল্লাহ। ও তো খাওয়া দাওয়া করে রহমত লিয়া ওলিয়া বসেই রয়েছে উইয়া। ওরা তো বেহেশতের দরকার নাই কে? আমার ঠিক মানে অলরাইট। কিসের ঠিক? আমার ভাইরা, মুসলমান ভাইরা, যদি নীরবে বসে শুনেন, আল্লাহ বলে না আল্লাকুম তুরহামুন, আল্লাহ ওদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বললেন না? সকলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহর 19টা হরফ, এক একটা হরফে বাদাম 10টা 10টা 10 10টা করে যদি নেকি দেয়, 190 নেকি। আপনি কয় নেকি পাইলেন? যেরকম আল্লাহর কোরআন কোন মানুষ যদি না বুঝে পড়ে, একে 10 বুঝে পড়লে 170 হবে। বড় কণ্ঠে হৃদয় বড় মন লিয়ে পড়লে আল্লাহ 1 দেয় না 10 দেয় না, আল্লাহ গণিত নেকি দিয়ে দেয়। যদি বলেন হুজুর গণিত নেকি কাকে বলে? 100 লাখে 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 100 ট্রিলিয়ন। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআনের হরফ যদি কোরআনটা যদি বুঝে না বুঝে পড়ে, 1 10 আর বুঝে পড়লে 170, হৃদয় ভরা মন লিয়ে পড়লে আল্লাহ 1 দেয় না 10 দেয় না, ট্রিলিয়নের চাইতে আল্লাহ বেশি সওয়াব দিয়ে দেয়। পড়ুন বিসমিল্লাহির রাহমানির
যে মুখ বন্ধ করে রইল ও মানুষ না জানোয়ার? যখন খবিস খবিস পরম বিসমিল্লাহির রাহমানির এই যে বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহর প্রথম অক্ষর বা, এই বা অক্ষর দিয়ে নিজের জীবনটা যদি চলান যায়, এই লোকটা চলতে চলতে একদিন জান্নাত ফেরদাউস পর্যন্ত চলে যাবে। এই বা মানে কি? বা মানে ব্রেক। রাস্তা দিয়ে চলতে হবে, গাড়ি দিয়ে যদি চলেন ব্রেক ছাড়া বাদাম চলা যাবে না। বা মানে বাঘ দেখে চলতে হবে। বা মানে বাচ্চা, ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা, তাকে তলে ভলাম যাবে না। বা মানে বেল ছাড়া বাদাম চলা যাবে না। বা মানে বালির মধ্যে গাড়ি গেলে কথা কয় না। এই যে বা অক্ষর দিয়ে যদি নিজের জীবনটা যদি করা, এই বা অক্ষরটা জীবনটা যদি করাতে পারেন, একদিন এই জীবনটা চলতে চলতে আল্লাহর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত চলে যাবে। আপনার একটা রেলগাড়ি চলে দুইটা চাক্কার উপরে চড়ে, কোন কয়টা চাক্কা? দুইটা চাক্কা, দুইটা ছেলের উপরে চড়ে সিরাজগঞ্জ শহর থেকে বাদান গাড়ি যদি ছাড়ে, এই গাড়ি চলতে চলতে আপনার কমলাপুর স্টেশন পর্যন্ত চলে যাবে। আমার ভাইরা, আমার রাসূল বলেছেন, আমি নবী একটা দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবী আমার হাদিস। এই জীবন নামক গাড়িটাকে আপনার দুইটা চাক্কার উপরে তুলে দেন, একটা কোরআন আর একটা হাদিসের উপরে যদি তুলে দিতে পারেন, জীবন নামে গাড়িটা চলতে 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 একদিন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। সাবধানে করিও ড্রাইভারি। ও যে মানুষ গাড়ি চলতে গেলে, বইরা যেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি। মানুষ সাবধানে করিও ড্রাইভারি। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা করো সাথ, নবীজির কলমা পড়িয়া হইয়া যাইবা পার রে মানুষ, হইয়া যাইবা পার। সুবহানাল্লাহ। ওদের শক্ত করে শক্ত করে গইরা যেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি। মানুষ সাবধানে করিও ড্রাইভারি। ও দুনিয়ার মানুষেরা, ড্রাইভারি যদি করতে চান, আপনি কোরআন দিয়ে ড্রাইভারি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আলাইনা লাল হুদা। ও দুনিয়ার মানুষেরা, কোন পথে চলবেন, কোন রাস্তা দিয়ে চলবেন, সেই কথাটা আল্লাহ 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। পরম বিসমিল্লাহির রাহমানির। এই যে বিসমিল্লাহ এত রহমত আর বরকত, বিসমিল্লাহর ভিতরে তিনটা নাম, আল্লাহ রহিম ও রহমান। সুবহানাল্লাহ। কন্যাকে এই বিসমিল্লাহ নিয়ে আজ সোনার বাংলার জমিনে বাদান ঠাট্টা হচ্ছে, মস্কারি হচ্ছে, কি হচ্ছে। কোন কনসার্ট যদি হয়, আমাদের দেশের কিছু প্যান পরা দাঁড়া থেকে পেশাব করে, ওই সমস্ত সাইন্সেরা স্টেজে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কনসার্ট শুরু করে। বাউল ফকিরে আসে না নাই? আর বাউল ফকিরের সাথে কিছু বানর যায়। কি যায়? বানর নামে কিছু নেতা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম জিনিসটা যদি ভালোভাবে চলে, বাম্পার জুতো খুলে মুখে ডান গালে মারি। কি জোরে কর, আরে ঠিক কর। যখন অলরাইট করেন আমি বলে দেবো, ওয়াজটা শুরু করবে। আমি কি আলোচনা করতেছি? আমি তো ধারণাই দিইনি কে। আমি যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? আচ্ছা, হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের নেক আমল শিখে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বাউল গান যদি হয়, আজকে বাজার বাউল গানের শিল্পীরা বিসমিল্লাহ দিয়ে বাজান শুরু করে কি করে না, এইরকম করে সরাসরি একটা কান্দের সাথে বাজায়।
তারপরে কি যেন বেতের মতো একটা হাতে নিয়ে বলে, যেই বিসমিল্লাহর হয় না যতন, যেই বিসমিল্লাহর হয় না যতন, পৃথিবী দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। রামের বেটা মনের পশু নাম ছিল তার হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। মনে হয় চলাচল আপনার গালের দাঁত খুলে ভালাই। এই বিসমিল্লাহ ঠান্ডা হচ্ছে, বাংলাদেশের কোন মানুষ বাদান প্রতিবাদ করে না, মুসলমানের সন্তানের বাদান শোনে, একটা বার বাদান মেও কথাটাও বলে না, প্রতিবাদ করে না। ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা বিড়ালের ওজন যদি 2 কেজি হয় আর ইন্দুরের ওজন যদি 4 কেজি হয়, ইন্দুর বিড়ালের ধরবে না, বিড়ালি ইন্দুরের ধরবে? হ্যাঁ, বিড়ালের ওজন কিন্তু 2 কেজি আর ইন্দুরের ওজন কিন্তু 4 কেজি। তাহলে বলুন, বিড়াল ইন্দুর ধরবে না ইন্দুর বিড়ালের ধরবে? কারণ ইন্দুর যতই শক্তিশালী হোক না কেন, আর বিড়াল যদি আপনার দুর্বল হয়, শিকার করা লাগবে না, মাঝে মধ্যে যদি বলে মিয়াও, অমনি ইন্দুর কিন্তু বাজান ডের খুঁজবে, এখন পালান লাগবে, নইলে কিন্তু গা পারে ধরবে। আমরা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি আর বিড়ালের চাইতে যদি উৎকৃষ্ট হয়ে থাকি, ইন্দুর নামে কিছু চামচে আছে, ওদের সাথে জিয়াদ করা লাগবে না। একটা বারও যদি বিড়ালের মতো মেয়া বলি, ও গম চুরি করে সাহস পাবে না, রড চুরি করে বিড়িজ খাইতে সাহস পাবে না। আবার ঠিক কথা মানে অলরাইট, কিসের ঠিক কথা? আমাদের দেশে কোন মেম্বার চেয়ারম্যান যদি দাঁড়ায়, এনে চেয়ারম্যান মেম্বার নাই যে আল্লাহ বাঁচাইতেছে, আছে নাই? এনে নাই তো, এটা খাওয়া দাওয়া চলে গেছে। এসব চেয়ারম্যান, এই এলাকার চেয়ারম্যান মেম্বার আমি ভালো করে চিনি, পেট ভরে খাইছে, ধ্যান খায় একটা করে পেপসি কাজ শুয়ে পড়তেছে, আর পেটাতে খাইছি, খাইছে 550 টাকা দিয়ে গেছে 200 টাকা। ওখানে দাবাত দেয় কিনা? আমি বলি টাকা নেওয়ার সময় কম লোব নিলে, বলতে আমার লস গেছে, আমি লস দেখে গরু জব করে ওখানে খাওয়া বের করছে কেনা। আবার কয় ঠিক। আমার ভাইয়ের আমার, আজকে যদি গরুর গোস্ত দিয়ে যদি না খাওয়ালেননি, এই লক্ষ লক্ষ লোক হইলেন এখানে। আপনারা খান নাই দিয়ে বসে গেছেন, যারা খাইছে ওখানে অত ঠেকা পড়ে নাই, হেনে বসে টাকা কি জানে বলতেছিলাম। মেম্বার যখন ইলেকশনে দাঁড়ায়, আমি এমপির কথা বাদে দিলাম, বলে ভাই যা আপনি যদি আমাকে মূল্যবান ভোট দিয়ে যদি আপনি জয়যুক্ত করেন, তাহলে আমি আপনাদের 5 মাইলের রাস্তা করে দেবো, রড করে দিব, প্রত্যেকটা বাড়ি টিউবওয়েল করে দেবো, একবারে ল্যাট্রিন করে দেবো। কথা বুঝতেছেন না? আল্লাহ বলে ওয়াজালনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এটা হলো ভোট দেওয়ার দোয়া। এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি ভোট যদি দিতে যায়, আবু জেহেলের বাক্সতে কোনোদিন ভোট দিতে পারবে না, মদখোরের বাক্সতে কোনোদিন ভোট দিতে পারবে না, ঘুষখোরের বাক্সতে কোনোদিন ভোট দিতে পারবে না। সিল্লা কন ঠিক কিনে ইমামা। ইমাম মানে বাদাম নেতা, সেই নেতাটা বানাতে হবে সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, ইউনিয়ন বোর্ডের নেতা। আমাদের মেম্বারকে যখন ভোট দেই বাদান, আপনার 1 বছর না হইতে হইতে বাদান সমালোচনা শুরু হয়ে যায়। চেয়ারম্যান গিরি করে 1 বছর না হইতে হইতে সমালোচনা। আপনি দাঁড়ালেন কিসের লেগে রম করে? আচ্ছা যাও না, ঠিকই আছে, উত্তরে দাগ আসতেই পারে। কি যেন বলতেছিলাম, কোন এমপি যদি দাঁড়ায় 1 বছর না হইতে হইতে সমালোচনা শুরু হয়ে যায়। এই পৃথিবীর সৃষ্টির আগে আমার আল্লাহ আল্লাহগিরি করতেছে, এখন পর্যন্ত আমার আল্লাহর কেউ সমালোচনা করতে পারে নাই। সিল্লা পান ঠিক কিনে কালাকুম দিনুকুম ওলিউদ্দিন বোখারী শরীফের হাদিস।
আবার কি কয় কথা বলবে না। এটা তো বোকারি শরীফই। আপনার বোকারি শরীফকে বোঝেন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কোরআনে না না বোকারি শরীফের হাদিস শোনেন নাই আপনারা? পশ্চিম নেতারা আমার ভাইয়েরা কে করলে না করলে ওটা করে আমি জানি। আমি বলতেছি তাই আপনারা চুপ করে শোনেন। এবার আল্লাহ এতদিন ধরে আল্লাহগিরি করতেছে, কিন্তু তার কোনো সমালোচনা হয় না, হবেও না, করতে পারবেও না। আমার ভাইরা আমার 5 বছর চেয়ারম্যানগিরি করে বা তার কোনো খবর নাই। যখন আমার ইলেকশনে দাঁড়ায় রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় ডাক দেয় আব্দুল খালেক ভাই, কয় কে? আমি আপনাদের চেয়ারম্যান প্রার্থী। কয় 5 বছর খবর না, ইলেকশনের সময় আবার কেন আসছে? ভোটের লেগে আসি না, তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল। ও বাবা কতদিন ধরে দেখা হয় না, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। আমার আব্বা তো মরেই নাই, মানে 5 বছর খবর নেই, 5 বছর পড়াইতে পড়ে মরে গেছে। কথা কেন ভালো করে বোঝেন বোঝেন। পরম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আলিফ লাম দার আল হামিম দার হাল দাল পেশ দু আল হাম। কয় অক্ষরে? কথা কয় না, 5 অক্ষরে আল্লাহর নাম। সুবহানাল্লাহ একটু জোরে কর। কোন ব্যক্তি যদি আল্লাহর যদি প্রশংসা করে, আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর যদি শুকর আদায় করে, আল্লাহ তাকে তার নিয়ামত গুণবাদান বাড়িয়ে দেয়। আল্লাহ ছেলে দিল, প্রশংসা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই দিছেন। আল্লাহ ছেলে দিছে আলহামদুলিল্লাহ, মেয়ে দিছে আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ অর্থ সম্পদ দিছে আলহামদুলিল্লাহ, কালো একটা বউ দিছে, তারপরে বলে আলহামদুলিল্লাহ। কালো বউ আপনার ভাগ্যে লেখছে, দলা নিয়ে দেখে এরকম করে তাকান যাবে না। কথা কয় না, কথা কয় না। এরকম লোক আছে না নাই? তুই পরের মেয়ে দিয়ে এরকম আগরে তাকা তাকি, তুই দেখে শুনে বিয়ে করে পারিস নি? টেকা লেওয়ার সময় 6 লাখ ঠিক মধ্যে গুনিয়ে নিচ্ছে। এখানকার বউ ভাল দেওয়া যায় না, দলা দিলে তাকাও না। আমি কমাই করলাম। আমার ভাইরা একজনের সাথে যদি দেখা হয়, যখন দেখা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? বলবেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ তো জোরে কান। এরপরে বলবার পরে আপনি আপনার দুঃখের কথা বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, শরীর আমার ভালো, কিন্তু আপনার ভাবি শরীর ভালো না। যদি আপনি ভাবি মরে তাহলে আমি বাঁচি আর একটা বিয়ে করব। অন্য কথা পরে কর, প্রশংসা করা লাগবে কার? সব সময় সুখে থাকেন দুঃখে থাকেন, প্রশংসা করতে হবে কার? আমরা আল্লাহর প্রশংসা করি না। যদি বলি ভাইজান কেমন আছেন, কয় আছি কোন রকম। আপনার বাড়ির যদি দাবাত খায়, গরুর গোস্ত দিয়ে, মুরগির গোস্ত দিয়ে, খাসির গোস্ত দিয়ে দাবাত খায়, 1.5 কেজি গোস্ত খায়, মাথা নিচ করলে দিলেই বাদানা, গলার মধ্যে থেকে দই বাদান দ্বারা আসবে। এরপরে যদি বলা যায় ভাই কেমন খাওয়া হয়েছে, কয় মোটামুটি। পেটে উকুন মারা যায়, তাও শালা খায় মোটামুটি। আসেন না, মাইন্ড করতেছেন নাকি? মানুষ যা কয় তাই আমি বলতেছি, রাগ করেন কেন? শালা হলে ভালো কুটু, আপনারা হাসতেছেন। দেখেন একটা সাপ যদি রাস্তা দিয়ে যায়, যদি মারতে যদি না পারে, মানুষ বলে 10 লাখ 5 লাখ 10 লাখ 5 লাখ। আমি বললাম ভাই এরকম করেন কে? কয় আমার কাছে লাঠি নাই, সাপ দেখলে নাকি বলা লাগে 10 লাখ 5 লাখ। আমি বললাম শালা তো ভালো কুটুম। কয় না হুজুর, সাপ যাচ্ছে, এই সাপ কামড় দিলে মানুষ মরবে। কমে একটা সাপ যদি একটা মানুষের কামড় দেয়, একটা মানুষ মারা যাবে। একটা এমপি লক্ষ লক্ষ মানুষকে কামড়াইয়া মারে, তাকে দেখলে বলে সালেম আলাইকুম সালেম আলাইকুম। এর মানে হোক ইটে কম, রটে কম, সিমেন্টে কম, সব জায়গায় কম, এর মানে হলো সালেম আলাইকুম সালেম আলাইকুম। একটা সাপের দেখলে মানুষ 10 লাখ 5 লাখ বলে, যে এমপি আপনার
4 লক্ষ মানুষকে কামড়াইয়া মারলো, তাকে কি বলা লাগবে এই ভাষা আমরা জানি না। ওই দিন বড় বড় চোখ করে তাকাতেছে। আমি কি কোনো তার বিপক্ষে ওয়াজ করতেছি আর আমি কি রাজনীতি করতেছি? জীবনে বললে কি আমি আসবো না, আমি ইলেকশনে দাঁড়াবো না, কিন্তু হক কথা বলে আমার বলাই লাগবে। তাহলে প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করি। আল্লাহ বেটা দিলে প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। বিটি দিলাম, প্রশংসা করো আলহামদুলিল্লাহ। আল্লাহ সকাল বেলা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, দুপুর বেলা খাওয়াই নাই তারপরে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তো সরকার এক বন্ধু অপর বন্ধু রেলগাড়িতে উঠছে, ট্রেনে উঠছে, বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধু শুনছে আপনার বোর পেটে বাচ্চা আছে, ছেলে না মেয়ে হয়েছে। বন্ধু কেঁদে ফেললেন, বন্ধু রে কপাল আমার ভালো না, আমার বউ ডেলিভারি হইতে মারা গেছে। পাশে আর একটা লোক ছিল, কয় ভেরি সিরিয়াস রোগ, ডেলিভারির রোগ, এই রোগে আমার চাচা মারা গেছে। ডেলিভারি সম্পর্কে তো বুঝতেছে না, ডায়রিয়া ডেলিভারি এক। আমার কথা মনে বুঝতেছেন না, তাই না? আমার কথা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে আপনাদের। তাহলে প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। বউ দিলে প্রশংসা করা লাগবে আল্লাহ। এরপরে আল্লাহ নিয়ে গেল, তারপরে প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। মা চলে গেল, বাবা চলে গেল, তারপরে প্রশংসা করা লাগবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন রাস্তা দিয়ে যাচ্ছে আমার নবী, ওই সময় বাজান আল্লাহ বলার লোক কোন মানুষ ছিল না, এক নবী সেরা বাজান। আমার নবী যখন মান আমানা বিল্লাহ দাওয়াত দিলেন, কাফির বেঈমানে ডাকতে বলে মুহাম্মদ, আব্দুল্লাহ পোলা মুহাম্মদ বাগদাদা ধর্মের মুখে তুমি চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করতে যাচ্ছ, বাপদাদা ধর্মের মুখে চুনকালি মারছো, এই জায়গা কেউ নাই, এখন তোমাকে কে রক্ষা করবে? বাঁচানোর তোমাকে কে বাঁচাইবে? তোমার মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, চাচিও নাই, গ্রামের মানুষ নাই, কে তোমারে বাঁচাইবে? আমার নবী বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। কে বাঁচাইবে? এই মাথা নত হবে কার কাছে? আরো জোরে রব্বুল আলামিনের কাছে এই মাথা নত করতে হবে। আমার নবী মুখ দিয়ে বলে ফেললেন আমার আল্লাহ বাঁচাবে। এই কথা বলার সাথে সাথে আমার ভাইরা আমার এক জাগ বাদান মধুবল্লা আসলেন। বাদান মধুবল্লা বোঝেন? এই মধুবল্লা বন 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 করতে করতে এসে বলে না আমার নবীর সৈনিক নাই, অস্ত্র নাই, যুদ্ধ করবার মতো কোনো বাদান অস্ত্র নাই, আমার নবী একা, আর শত শত কাফেররা বাদান ঘিরে ধরছে। এমন সময় নবী যখন বললেন বাঁচাবে আমার রব, আমার আল্লাহ, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন আমারে যখন বাঁচাবে, আল্লাহ বলে এ মধুবল্লা তাড়াতাড়ি যা, বেঈমান কাফেররা আমার বন্ধুকে গেরুয়া করে ধরছে, আমার বন্ধুকে তোমরা বাঁচাও। এবার মধুবল্লা বন বন করে আসিয়া এক একটা মানুষের উপরে 100-200টা বাদান আক্রমণ শুরু করলেন। কাপড়ের নিচ দিয়ে যায়, জামার নিচ দিয়ে যায়, লুঙ্গির মধ্যে দিয়ে যায়। আমার নবীকে তো মারা দূরে। ও মা, ও মা, কথা বোঝে না, কথা বোঝে না। আমার নবী আল্লাহ বলে আমার বন্ধুকে মারবি মার, মারা তো দূরের কথা, দৌড়। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার কাফির বেঈমানেরা যখন ওখান থেকে চলে গেল, এবার আমার নবীর চতুর্দিক দিয়ে আমার নবীর সামনে দিয়ে বাজান গুনগুন গুনগুন করতেছে। আমার নবী বললেন তোমরা কি বলো? বলে রসুল গো আপনার নামে আমরা দরুদ পড়ি। সুবহানাল্লাহ জোরে কর। নবীর নামে যদি একবার দরুদ পড়া যায় আল্লাহ 10টি বার করে রহমত নাযিল করে। তাহলে দরুদ পড়তে হবে কার উপরে? আল্লাহর উপরে। হায় রে আল্লাহ, বেটা চাল রে। আপনারা বেটা চাল না পুরুষ? এই বেটা চাল কারা কারা হাত তুলে দেখান তো দেখি। এই কজন বেটা চাল? আচ্ছা হাত নামান। আচ্ছা পুরুষ কজন একটা হাত তোলেন তো দেখি। বাহ, আপনারা একা একাই হাত তুলতেছেন। এর আগেও তুললেন, এখনো তুললেন। একজনের পেটে বাচ্চা আছে তো, মহিলার পেটে, তো বলতেছে এই মেয়ের পেটে
ছেলে না মেয়ে হবে? তা কেউ কিছু বলতে পারে না, আমি বলতে পারবো। তুমি কয় কি ডাকায়? আলিমুল গায়ব হলো আল্লাহ। কাহে বুঝতে পারবো? তুমি কত দেখি কাকা নাই ছেলে নাই মেয়ে। কম তাহলে ঠিকই তো হচ্ছে, লোক কম না, জ্ঞানী লোক দেখে তো বলতে হইতেছে যে নাই ছেলে নাই মেয়ে। আমার ভাইরা, আমার নবী বললেন মধু বল্লা তোমরা কেমন করে যাও, কত দূর যাও? বলে নবী গো আমরা মধু সংগ্রহ করবার জন্য আমরা 10 মাইল 15 মাইল 20 মাইল পর্যন্ত যাই। এরপরে আমরা প্রত্যেকটা ফুলের মধ্যে থেকে 10% বেশি আমরা মধু সংগ্রহ করতে পারি না। এরপরে মধু নিয়ে যখন যায় আমাদের একটা গাছ আছে, গাছের কাছে আমাদের দেখাইতে হয়। তারপরে বাজান আপনার আমাদের যে রানী আছে, রানীর কাছে আমাদের পরীক্ষা দিতে হয়। রানী টেস্ট করে দেখে এই মধু কোত্থেকে আনলো, এই মধু কোত্থেকে আনলো, টক মিষ্টি ঝাল এই তিনটে সমন্বয় বাদান মধু হয়। নাপাক জায়গা থেকে বাদান মধু বাদান আনতে পারবে না। রাসূল বলছেন মান আনা আলাইহি ওয়া সাহাবী, সুবহানাল্লাহ। তো জোরকান মান আলা আলাইহি ওয়া সাহাবী, এখানে দুই আলিফ এক আলিফ করে টান আছে। আল্লাহ নবী বললেন এটা আমি নবী খাবো, আমার উম্মতটাও খাবে। সুবহানাল্লাহ। তো জোরকান আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই বল্লা আপনার এই মধু বল্লা মলের মধ্যে থেকে বাদান আপনার মধু সংগ্রহ করে না, তারা সংগ্রহ করে আপনার ফুলের মধ্যে থেকে। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 10% মধু আমরা সংগ্রহ করি আর রানীর কাছে যখন দেই নবী গো আপনার উপরে যখন দরুদ পড়ি আর এই দরুদ পড়িয়ে মধুটা যখন আপনার জায়গা মতো রাখি এই মধু 100% হয়ে যায় না। ও সুবহানাল্লাহ বাজ্জা কয় বোর কাছে যেভাবে সুবহানাল্লাহ করে বাড়ি এলাকাতে দেখা সুবহানের মাও বুলবুলির মাও সুবহান। শোনেন মধু আপনার ভাই চলে যেতেছেন, অত দূর থেকে দাবাত দিয়ে আমার বসা দিয়ে কেন করে স্যার আপনি সাইকেল নিয়ে? ও আচ্ছা আচ্ছা, যাওয়ার মতো কোনো কায়দা নেই কি? হ্যাঁ যতক্ষণ কি আল্লাহ ঠিক আছে। কি যেন বলতেছিলেন? পিওর মধু কিনবে গেলে 400-450 টাকা কেজি। গরিব মানুষের তো মন চায় খাবার জন্য, কিন্তু টাকার অভাবে খাইতে পারে না। জামাই বউ জামাই কইতেছে বল্লা চাক বইছেই, তুমি যা চাক কেটে আমি নিচ থেকে বালতি ধর। তুমি তা বল্লা কাটতে একটা দোয়া মোয়া লাগে না? দোয়া নাই কিছু নেই, উনি বয়া উঠছে, বউ বালতি নিয়ে আছে, যা বিসমিল্লাহ কয় নাই, কিছুই কয় নাই। আচ্ছা বল্লার কাছে বেদের মিয়া দোষ না গান গালিকে চলবে নাকি? উনি যদি বলা যায় বেদের মিয়া দোষ নামে কথা দিয়েছে, এই বলে যদি কোপ দেওয়া যায় বল্লা রক্ষা করবে, উন্মুত করে ঠাসিয়ে দেবে। দোয়া নাই কিছু নেই, দরুদ নাই স্বরূপ নাই কিছু নাই, দোয়া কালাম নাই, যা বল্লায় দিয়ে কামড় মাঝে যে ঠেল দিচ্ছে উন্মুত করে ধরছি। বল্লার কামড়ের ঠেলা পেশাব করে ফেলাইছে, পেশাব লতা পাতা সোয়া সোয়া জায়গা জায়গা ফোটা ফুটা পড়তেছে। তো বউ করতেছে ও কিলের বাপ, মানুষ মধু কাটে, মধু পরে বাল্টির মধ্যে, তোমার মধু না জায়গা জায়গায় পরে। জায়গা বাবু সেই জায়গায় মধুটি সরে সরে পড়তেছে, ওই জায়গায় বাল্টি তুই আঠাশ জায়গা আমি চাইতেছি দেখাই। তো এদিকে যেখানে সব সব করে পড়তেছে ওই জায়গায় বাল্টি রাখছে, আর দেখা যায় ফোটা ফোটা পড়ছে, এই পাতার উপরে রয়েছে এই না হাত দিয়ে মানুষের মধু লাগে মিষ্টি, আজকের মতো নুনটা নুনটায় মধু লাগবে না। এদিকে পায়খানার অবস্থা হয়ে গেছে। মধু খাবে যাও আমার ভাইয়েরা, এবার দেখতে বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আল্লাহ নবী বললেন তোমরা তো 10 মাইল 15 মাইল পথে যাও, তোমরা কেমন করে রাস্তা চেনো? কয় রাস্তা চিনাই কে? আল্লাহ বললেন ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ বলেন শুধু মানুষকে আমি আল্লাহ রাস্তা দেখাই না, যতগুলো মাখলুকাত আমি আল্লাহ তৈরি করেছি এই মাখলুকাতের রাস্তা দেখানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। সিল্লা সিল্লা পান সুবহানাল্লাহ, পরম বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কোন তো বিসমিল্লাহর নাম কি? বিসমিল্লাহ। আউযু বিল্লাহর নাম আছে, বিসমিল্লাহর নাম আছে। আউযু বিল্লাহর নাম কি? তাউজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এজন্যই প্রত্যেক ঘরে ঘরে আলেম হওয়া দরকার। একটা ছেলে অন্তত আলেম বানান, পেশাব করা শিখবে। আমার এক নাতি আছে মেয়ের ঘরে, আগে তো গাড়ি ঘোড়া নিয়ে যায় নেই, ও সকাল হলেই ওই রাস্তা 3 রাস্তার মধ্যে দাঁড়া থাকছে, যেই আমাকে দেখছে, না না খারাপ কম কে 10 টাকা দেয়, কম তোর 10 টাকা দেওয়া লাগবে, তার মানে তোমার বউ পর দেয় কে দেখ চালাক কি, 10 টাকা দেওয়া লাগে। তা আমার বাড়ির যারা গেছেন মাঝখান দিয়ে রাস্তা 2 পাশে হলো ওয়াল আছে, তো আমার দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে আসতে ও পিস করে, ও না না খারাপ 10 টাকা দিয়ে দাও। আমি দাঁড়াইছি, 2 পাশে ওয়াল আছে, পেশাবের চাপ দিছে, প্যান্টের বেল্ট টান দিয়ে খুলেই খালি সিটে সিটে বসাইতেছে, পেশাব সিটে খালি ওয়ালে পড়তেছে, ও খালি এরকম করে ঘুর হইতেছে। তুই কি করিস? 40 দেখতেছি। আশ্চর্য ব্যাপার, 40 দেখতে আমার কৌতূহল জাগলো। আমি আগে জানি সত্যি 40 দেখছি। তবে তো 40 টাকা শিখেছে কেনা কানা না, আমার হেড সাপ দাঁড়া থেকে পেশাব করিয়া ওয়ালের সাথে পেশাব ঠেকা বুড়ো বুড়ো 40 দেখছে। নানা ধোয়া করে সার যদি 100 লেখে, আমি আপনার 200 লেখে দেখাবো। আমি নিজে দেখছি স্কুলের হেড স্যার দাঁড়া থেকে পেশাব করে, ছাত্ররা দাঁড়া থেকে পেশাব করে, কোন মাদ্রাসার হুজুর দাঁড়া থেকে পেশাব করে না, ছাত্ররাও দাঁড়া থেকে পেশাব করে না। একটা ছেলে হাফেজ বানান, আলেম বানান। হাফেজ ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায়, আপনার কবরের করে দাম মাফ করে দিবে। সুবহানাল্লাহ করে কর। হারে আলেমের দাম আমাদের দেশে বেতন দেয় কত? 3000 টাকা। তারপরে মুরগিটা যদি পায়খানা করে, ফাসিকের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে যে কেন মুরগি এসে পায়খানা করলো, ফাসিক তারই কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। ইমাম মানে কি? কথা কয় না, জোরে কর। আপনারা ভাবেন ইমাম নেতা মানে চেয়ারম্যান না, ইমাম মানে নেতা। যে ব্যক্তি ইমাম হবে সেই ব্যক্তি মসজিদে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। আর আমরা যে কোনো নেতা বানাই, তার যদি আগের কাতারে দেই, নামাজ পড়ে পারবে? একজন ব্যক্তি মন লাগানো সেই রকম করে কইছে, আমি তো ব্যাস মুসলিয়ে থাকি না, সাধারণ ব্যাসে থাকি। চেয়ার এখন দেখছেন না, ডিজিটাল চেয়ার দেখে আমার পছন্দই করে না হুজুর। টুপি খুলে বসে রয়েছে, এসে চা খাইতেছে, বাম হাত দিয়ে সিগারেট চা খাচ্ছে, ডান হাত দিয়ে সিগারেট টান দিতে, বসাইছি হুজুর কাছে। তাই বললাম না আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ পড়ি তো। বললাম সূরা ফাতিহা জানেন? সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি না, আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। কয় কি? তারপরে খেলা আলহামদুলিল্লাহ নামাজ পড়লেন, সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন? সূরা ইখলাস আমি জানি না। কি জানো? কুলোর সূরা জানি। আচ্ছা ঠিক আছে, কুলোর সূরা দিয়ে নামাজ পড়ো। আরো 2 বার হাত রেখে 4 রাকাত অথবা 2 রাকাত নামাজের তুমি হুইয়ে থেকে আসতেছ, ওঠো ওঠো ওঠো। খালি ওয়াজ তোমরাই করো, আমরা ওয়াজ করি না। বাপরে বেটা সব বিয়ে করছে, বিয়ে শাদী করো নাই, আমি তুমি হুইয়ে পড়ছে, যদি বউ আছে কি হইবে? কাজ করতে করতে আমরা কি কাজ করতেছি না? তোমার তো টিভি টিভি করা লাগতেছে না, আর আমরা তো সেই নভেম্বরের তো জলসা করতেছি, দিনে 1টা 2টা 3টে করে করি। কি জানি বলতেছিলাম? তুমি শুলে আমার ওয়াজও শুয়ে পড়বি নি। আমি বললাম যে আপনি 4 রাকাত অথবা 2 রাকাত নামাজের শেষে আসর উপর হাত রেখে কি বলা লাগে আপনি কি জানেন? কয় হে জানি। কম তো কি কয়? আত্তাহিয়াতু। বলেন তো দেখি। কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও সে না হুজুর, কম ভুল ধরবো, কোনে ভুল ধরার জায়গাই নাই। আত্তাহিয়াতু দেখেন কি মানুষ, অথচ মোল্লাকারে বিরোধিতা করে। এরপরে কেউ যদি বলে ইমামের বেতন বাড়া দেওয়া লাগবে, অত দিতে পারবো না। পৃথিবীর যত মানুষ খায়, সব মানুষ খায় আলেমদের বাজান ওসিলে করে, আলেমদের ওসিলে করে। সুবহানাল্লাহ, একটু জোরে পান।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যখন আমি আল্লাহ আমার অপর বান্দার সাথে যখন কথা কও, তোমরা এই কথা সত্য করবার জন্য তোমরা আল্লাহর কসম খাও। আর আমি আল্লাহ কার কসম খাবো? এই জন্য আল্লাহ বলছে, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইরা, আমার যারা আলেম ওলামা আছেন, একটু হরফের দিকে খেয়াল করেন। ইয়াসিন, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ। কন্যাকে আল্লাহ বলি ইয়াসিন, ইয়া মানে হে, সিন মানে নেতা। ইয়াসিন আল কুরআনিল হাকিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা তখন একটা কথা সত্যতা করবার জন্য তোমরা যদি আল্লাহর কসম খাইতে পারো, আমার কসম খাইতে পারো, আর আমি আল্লাহ কার কসম খাবো? আমি আল্লাহ কসম খাচ্ছি বিজ্ঞায় মায় কোরআনের কসম। সুবহানাল্লাহ। এখানে আছে বাজান পাঁচটা অর্থে আপনি আমি কোরআনের চোখ লাগাইয়া দেখছি। আমি কোরআনের চোখ লাগাইয়া পাঁচটা জিনিস পাইছি। এক নাম্বার পাইছি হলো নেতা। সুবহানাল্লাহ। দুই নাম্বার ইমামুল মুরসালিন, দুই নাম্বার ইমামুল মুরসালিন, তিন নাম্বার খাতামুন নবীন, চার নাম্বার রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল মুরসালিন কেমন করে হলেন? আমার নবী যখন মিরাজ ভবনে গেলেন, মিরাজে যাইয়া একটা মসজিদ আছে বাদান বর্ডার মসজিদ। সুবহানাল্লাহ। কি মসজিদ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মসজিদুল আকসা যখন গিয়েছে, আল্লাহ নবী বললেন, এবার এখানে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আযান হবে। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আমার নবীকে বললেন, নবী গো, এখানে যতগুনি নবী রাসূল আদম থেকে শুরু করে আপনার আগ পর্যন্ত যতগুনি নবী রাসূল আসছে, এখানে নামাজ পড়া লাগবে। আমার নবী চিন্তা করলেন, আযান হলেন, এই জায়গাকে ইমামতি করবে। আমার মনে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি আপনার এখানে ইমামতি করবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদ যখন আগুনের মধ্যে দিলেন, 40 দিন পর্যন্ত তাকে পোড়ানোর বাঁধার চেষ্টা করলেন। ইব্রাহিম নবী বাজান আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমি ওই অন্ধ খোদার ইবাদত করি না, যেই খোদা তার বান্দার দুঃখ আর দুর্দশা দেখে না, ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাই। সুবহানাল্লাহ। সাহায্য চাইলো কার কাছে? আমার ভাইরা, আমার ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, ফেরেশতা বলে, আল্লাহ ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমারে 600টা পাখা দিয়েছে, যদি অনুমতি দেন আমার কাছে, যদি সাহায্য চান, আমি এক পাখা দিয়ে আঘাত করব, নমরুদের আগুনটাকে আমি নিভিয়ে ফেলবো। একটা ব্যাং, এই ব্যাংকে বাজান মারা যাবে না, যাকে যেই ব্যাংটা ঘরের মধ্যে থাকে, এই ব্যাং আল্লাহর কাছে বলেছিল, মাওলা যেই নমরুদ তোমার যুগ জামানার শ্রেষ্ঠ নবীকে মারবার জন্য, কোরআনের জন্য আল্লাহ এই রকম করে আগুন দিয়েছে, আগুনের মধ্যে দিয়েছে, আল্লাহ অনুমতি যদি দাও, পেশাব করে নমরুদের আগুন নিভিয়ে দিব। এই জন্য ঘরের মধ্যে যে ব্যাংকটা থাকে, এই ব্যাংক মারা যাবে, কিন্তু আর একটা জিনিসকে মারবেন, যাকে জেড বলে। কি বলে? লম্বা। কি জেঠি নাকি জেঠা? কাকলাস। কাকলাস এক এক এলাকা এক এক রকম করে। এই কাকলাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদকে সহযোগিতা করেছিল, কামড়ায়া কামড়ায়া আগুন আপনার খড়ি আগা দিছিলেন, ইব্রাহিম নবীকে পোড়া ছাই ছাই করে দাও। এই জন্য ওকে মারবেন, একবারেতে মারলে আপনার নবীর সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। এই যে আমরা যে টুপি মাথায় দেই, কি গায়ে দেই? এটা রুমাল। হযরতে
মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলেছিলেন রব্বি আইনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বলে আল্লাহ আমি তোমাকে দেখবই। আল্লাহ বললেন মুসা আমারে যদি তুমি দেখতে চাও তাহলে তুমি তোমার অস্তিত্ব নিয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারো, আর তুর পাহাড় তুর পর্বত যদি অস্তিত্ব নিয়ে দাঁড়া থাকতে পারে, আমি আল্লাহ তোমার সাথে তোমার সাথে আমি আল্লাহ দেখা করবো। সুবহানাল্লাহ। তো আর আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ নাই রোজা নাই, বলে আমি আল্লাহ দেখছি। কি দেখছে? কয় তোরা শরীয়তের মাওলানা, এই যে ভালো চোখটা করিলে কানা, আমরা চোখ গুলা কানা করছি। পাগল বলে বাতি জ্বলে, মোল্লা বলে জ্বলে না। শোনেন নাই আপনারা? মোল্লাগার কবরের মধ্যে বাতি জ্বলবে, তো এ বাতি জ্বলবে কে? রহমতের বাতি জ্বলে। সুবহানাল্লাহ। এটা বড় কাজ। আর তোদের কবরের মধ্যে বাতি উপরে জ্বলান লাগবে রোমান সালে মোমবাতি, কারণ দুনিয়ায় যা করতেছি, নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নাই, গাঞ্জা খায় আর দয়াল লক্ষ্য রাখিস। আমি হানো অজ্ঞান হবো, ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বলছে। এরকম বাপলার আছে না নাই? নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার চর, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হাইটে যায়। কিছু মানুষ কাপড়ে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে, মাল যা আছে তা তো দেখতেই চাও। এই সমস্ত কাজ হলো মাদার এলাকায় বেশি। আমাদের সাদাতুল শাহ মকদুমের মাদার আছে, ওই পাশাপাশি আমার বাড়ি। একজন 22 কেজি ছেগল বেচা রাখছি, আতুর উপরে কাপড়, মুখ আর দাড়ি, মোচার দাড়ি 100 মান। দিনের বেলা টর্চ লাইট দেওয়া খুঁজার মুখ কোথায় খুঁজে পাওয়া যাবে। শীত করে বাইরে ভালাইছে, বাইরে ভালা ধরে একজন মোচই রকম ধরতে, একজন দাঁড়িয়ে ফেলে ধরছে, জুস খাওয়াতেছে, আমের জুস। কবে কি খাওয়া? হুজুর এই আল্লাহর ওলি। তুমি আল্লাহর ওলি আর পোশাক কো এনা ল্যাংটা, ল্যাংটা নয় ওজন মাল আছে। মাল যা আছে তা তো দেখতেই চাও। এ মাল তোরও আছে আমারও আছে, নতুন কি আছে তাই দেখা, কারণ ওর উঠলো আমার ঢাকা। হাসেন না, হাসেন না, কথা মনে বলবেন, হাসের উদ্দেশ্যে বলতেছি না, দুঃখ লাগে। আপনার সিয়ারের দিকে টাকা দেখতেছেন, আমি রেগে গেছে, কিন্তু খারাপ লাগতেছে কি? আমি যদি গোল টাকা নিয়ে আলোচনা করি, সোনাদনে রাজি আছেন? রাজি? সে হাত তুলে দেখেন তো পাজি কারা? নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই, হুজুর নামাজ না বললে ইমান ঠিক আছে? কথা কয় না, কথা কয় না। তালা দে, নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই, খালি বান্দারি গজল গায়, আছে না? বলে বাবা বান্দারি নামাজ কেন পড়বো, বাবার কথা স্মরণ করবো। আল্লাহর কথা বাদ দিয়ে বাবার কথা কইতেছে। ওদের রোজ হাসরে ই বাবা করবে পায়া, আমি বাপি গুনাহগার, বাবা আমায় করিবেন পাপ। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করি মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাছু আনসারি পাই গারো যাইতা তো কমা দিব গুরি রে, মারিব গুরি। জোর পান ঠিক কিনা? আলি আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানদানের বাংলাদেশ। আল্লাহর আলীরা জমিনের মুখে আছে, বুকের দাদা রক্ত বলেঙ্কিত করে দিয়ে আমার ইসলামের মাথাকে ওটিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? আজকে একের ওয়াজ করবো, হয় বহুলে আসবো না হয় না আসবো। এক বহুলে ওয়াজ না করলে বাচ্চা অন্তরে কি হবে? সেই 10 বছর আগে আইছিলেন, আর 1 বছর আসেনি, বাপ পাই নেই। রাগ করতেছে, সালামো তো ধরো পেট ভরে খাওয়া রয়েছে, ওরা কি করতেছে? ওরা রয়েছে, ওরা ঘুম পারবে দেবনি নিয়ে যা ভাবতেছে তা না। না ঘুম পারে কেন করে? বাড়ির আসলে ঘুম পাড়ার দোয়া আছে নাকি? কি জানি বলতেছিলেন? আমার ইমামুল মুরসালিন, সকল নবীর নেতা,
না সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, সাতক আসমানের উপরে আজান হয়ে গেল। এবার কে ইমামতি করবে? মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন না হয় মুসা আলাইহিস সালাম ইমামতি করবে, সারা কেউ করবে না। মুসা নবী বলছিল রব্বি আইনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলে মুসা আমাকে যদি তুমি দেখতে চাও, অস্তিত্ব নিয়ে যদি দাঁড়া থাকতে পারো, তাহলে তুমি আমাকে দেখবে। আর তোর পর্বত যদি অস্তিত্ব নিয়ে দাঁড়া থাকতে পারে, আমি আল্লাহ নিজেই তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ বললেন তুর পর্বতের 7 মাইল এরিয়া, এই পাহাড়ের ভিতরে আপনার 7 বিশ্বু, এরপরে বেদিশটি গেল, আপনার পিপিলিকা আসো। মুসা আলাইহিস সালাম আমাকে দেখতে চায়, আর আমাকে দেখবে। তুর পর্বতে আগুন ধরবে, তোমরা পুড়ে বর্ষ হয়ে যাবে। যারা যারা ডিমারা বাচ্চা নিয়ে এই এলাকা ছেড়ে অন্য জায়গা চলে যাও। আল্লাহর হুকুম পাইয়া সাপের কাতারে সাপ, এরপরে শ্রীগালের কাতারে শ্রীগাল, পিপিলিকার কাতারে পিপিলিকা, যার যার বাচ্চার ডিম মুখে নিয়ে তুর পর্বত ছেড়ে বাদন অন্য স্তয় বাদন চলে গেল। আল্লাহ বলেন প্রথম আসমানের ফেরেশতা এই তুর পর্বতটা ঘেরোয়া করে ধরে রাখো। এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতা বাদন ঘেরোয়া করলেন, তৃতীয় আসমানের ফেরেশতা এসে বাদন ঘেরোয়া করলেন। এইভাবে 7 তবক আসমান জমিনের ফেরেশতা আসলেন, খালি ফেরেশতা আর ফেরেশতা। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতাকে দেখছেন? আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, এবার আল্লাহ ডেকে ডেকে বলতেছে বন্ধু মুসা রে, আমার দেখতে চাও? তুমি কি রেডি? মুসা নবী থরথর করে কাঁদতেছে আর বলতেছে হে আল্লাহ আমি রেডি। সুবহানাল্লাহ। তো জোরে পান। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালামের দর্শন শক্তি, মেধা শক্তি, বাদান সব শ্রবণ শক্তি বাদান হরণ করে নিলেন, সামনে দাঁড় করে রাখলেন। কিতাবের মধ্যে লিখতেছে একটা সূর্যের ছিদ্র, অথবা আপনার গরুর নাকের যে একটা ছিদ্র আছে, আল্লাহ 70 পর্দার ভিতর থেকে একটা পর্দা তুলিয়ে আপনার গরুর নাকের ছিদ্রের মতো একটি আলো মুসা নবীর দিকে যখন আগলা দিলেন, আমি মুসা নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আর পাহাড় পুরে বাদান সুরম হয়ে গেলে, জ্ঞান ফেরে না, 7 দিন 7 রাত পর মুসা নবীর বাদান হুঁশ ফিরলেন। আল্লাহকে ডাকতে বলে আল্লাহ। আল্লাহ বললেন বন্ধু মুসা দে, তুমি আমারে কেমন দেখলে? মুসা নবী বলে আল্লাহ এই চর্ম চোখ দিয়ে তোমাকে দেখতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে দেখার যদি চোখ দেয়, এই চোখ দিয়ে মাওলা আমি তোমাকে দেখবো, এই চোখ দিয়ে আমি তোমাকে দেখতে পাবো না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু মানুষ আল্লাহকে দেখছি 33.5 বার। এই যে বেল গাছে আছে, এদিক একটা পীর সাহেব আছে, খালি মহিলা মুরিদ বানায়, কি জানি দোয়া পরে একদলা ভাত খাওয়ায়, ওই মহিলা আরো পিস লেগে যায়। তো এই মহিলা দিয়ে আমি বন্ধুর কথা বলতেছি না, হে ওলি থাক না বন্ধু থাক, হে বিচার আপনি করি। অন্য মহিলাদেরকে নিয়ে এসে বলো ভালো ভালো তো নিয়ে এসো, এটা হলো তাবলীগ। এখানে বুঝো আসল তাবলীগ দেখ কি তাবলীগ। সুন্দরী মহিলাকে নিয়ে গেছে লোকমা বাপ, যদি জাদু মন্ত্র পড়িয়া যদি খাওয়াইতে পারে, তাহলে ওই মেয়েটা তার বসে এসে যাবে। ওই মেয়েটাকে ভাত দিছে, একদল বেলা ভাত না খাও, পীর সাহেবের হাতের মাখানেটা খাও, এ হলো আল্লাহর ওলি। এতে বাপ যখন দিয়েছে, মেয়েটা চালাক মানুষ, হাতের মুষ্টির মধ্যে নিছে, নিয়ে কাপড়ের নিচ দিয়ে পিছন দিয়ে বাদাম ফেলে দিছে, কুকুর খাইছে। মেয়েটার মতো মেয়েটা বাড়ির গেছে, আপনার ওই পীর সাহেব ঘরে যায়, কুকুর ঘরে যায়, ওই কুকুর ওই পীর সাহেব বাদাম যেই গেস্ট রুমে যায়, কুকুরও গেস্ট রুমে যায়। কে বাহ, বোঝে তো এরা খুব ভালোই। আমি কোন পীর সাহেবের নাম লেনে বেলগাছি বাড়ি, না জানি না শুনে একটা কথা বলি না, বিশ্বাস টানে লিয়ে যাবো না। হ্যাঁ, কুকুরে মাইরে বাড়াচ্ছে, তোমাকে পীর সাহেব বাড়ছে। আমি কি বেলগাড়ির নাম দিছি? আমি নাম নিলাম কি, এরা কয় সোজা কথা, সব আম সোজার লোক।
খারাপ লাগতেছে কি? মুসলমানের জ্ঞান ফেরে না, ফেরে না, জ্ঞান ফিরে গেলে 7 দিন পর 7 দিন পরে মুসা আলাইহিস সালাম বাদান রুমাল মুড়ি দিয়ে যখন বাড়িতে গেলেন, তার বিবি সবুরা 7 দিন পরে স্বামীর মুখের দিকে তাকাইয়া বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দরকার স্বামী, আপনার চেহারা কেন এত সুন্দর হইছে, আর আপনি ঘুমুর দিয়ে আসছেন? বলে বিবি রে, আমি আল্লাহকে দেখতে চাইছি, আর আল্লাহ নূরের তাজাল্লিতে পাহাড় পুরে শূন্য হয়ে গেছে। আমি 7 দিন অজ্ঞান হয়েছিলাম, বেহুশ হয়েছিলাম। আল্লাহ নূরের তাজাল্লিতে আমার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কন্যাকে আপনার যারা আলেম আছে, হাফেজ আছে, মাওলানা আছে, হাজি আছে, এই যে রুমাল মাথা দেয়, এটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? মুসা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এবার বিবি সবুরে রাখতে বলে, স্বামী রে, আমার বাবা নবী, আমার স্বামীও নবী। বাবা হলো শুআয়ব আলাইহিস সালাম, আর আমার স্বামী হলো হযরত মুসা আলাইহিস সালাম। ও স্বামী, আজকে আপনাকে পাইছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতে দিবে, আপনি কি আমাকে নিয়ে জান্নাতে যাবেন? ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। আমি যদি মরে যাই, অন্য স্বামী কবুল করো না, তোমার আমার সাথে হাসর হবে। কোন মহিলার স্বামী যদি মারা যায়, ওই মেয়েটা যদি অন্য স্বামী কবুল না করে, এই স্বামীর সাথে হাসর নাসর হবে। আর দ্বিতীয় স্বামী যদি কবুল করে, বাদাম যদি মারা যায়, দ্বিতীয় স্বামীর সাথে হাসর নাসর হবে। কথা বোঝে না, কথা বোঝে না, এত লেটে বোঝেন বাবা। আচ্ছা থাক, মুসলমানের ওয়াজ করবো না। পরম বিসমিল্লাহি রাহমানির রাহিম। আমার ভাইরা, এবার আল্লাহ বললেন, কে ইমামতি করবে? মনে আছে নাকি? ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকল নবীদের ইমাম কে? আমার নবী। সকল নবীদের নেতা কে? হিন্দুদের মধ্যে বলে থাকে না, আপনাদের কওয়া লাগবে না, বাড়ির যাবো ওর কাছে কয় আমার নবী। এবার আমার নবী বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করবে না। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহকে দেখতে চেয়েছিলেন না। ঈসা আলাইহিস সালাম বাবা ব্যতীত, বাবা ছাড়া বাদান দুনিয়ার বুকে আসছে, সেই ইমামতি করবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বাদান ওহী নিয়ে চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কে ইমামতি করবে? আপনি এরকম করে পেরেশান বোধ করতেছেন গো নবীজি। আপনি হলেন ইমামুল মুরসালিন, সকল নবীদের নেতা হলেন আপনি। আপনি ইমামতি করবেন, আর সব নবী আপনার পিছনে ইক্তেদা করিবে। আমার নবী সর্বপ্রথম সূরা ফাতিহা বাদান তেলাওয়াত করিয়া তার সাথে আরেকটা সূরা বাদান মিলালেন। আলাম তারা কাইফা ফালা বাদান বললেন, এই বলিয়া 1 রাকাত নামাজ সমাপ্তি করলেন। দ্বিতীয় রাকাত নামাজে বাদান সূরা ফাতিহার পরে লি ইলাফি কুরাইশিন এই সূরাটা বাদান পড়লেন। এই দুনিয়ার কোন মানুষ যদি মিরাজের রাত্রিতে নামাজ পড়বার সময় প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আলাম তারা সূরা যদি পড়ে, আর দ্বিতীয় রাকাতে লি ইলাফির সূরা যদি বাজান পড়ে, নবীর বাজান রে, ওই জায়গা নবীর সাথে নামাজ পড়ে যেই সব পাবে, এই 2 সূরা দিয়ে নামাজ পড়লে সে যেন আমার বিশ্ব নবীর পিছনে সে নামাজ পড়ল। আর আমাদের দেশে সবে মেরাজ আসলে আগুন জ্বলায়, খিচুড়ি খায়, কানা ভালোই হয়েছে, মেরাজ খুব ভালোই হয়েছে, খিচুড়ি পাইছি। এরপরে আপনার জিলাপি নিয়ে বাজার মারামারি হয়, কি কোন হয় কি হয় না। ওই যে একজন বাচ্চা চালিয়ে যাইছে, চলে যেতেছে, এখন এই বাচ্চা তো আরামে ঘুম পাড়তেছে।
আসবে তো, উনি খায় নাই দিয়ে আইসি, আর যারা গরুর গোস্ত খাইছে এরা কি আসবে? ওরা আরামে ঘুম পাইতেছে। কালকে যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে তাফসীর হবে স্টলে, বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট খাবো। আরে কত হুজুর দেখলাম রে, দুই একটা তো হুজুর জন্ম দেখে নাই, তুমি তো হুজুর দেখবে। পরম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইরা, আমার কোরআন কার? আল্লাহ। আরো জোরে থেকে 82 টাকা আল্লাহ বললেন আপনি মুসল্লা নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা টাকা বললেন, আর রমজান মাসে রোজার কথা আল্লাহ মাত্র একটি জায়গা বলেছে, রোজা ফরজ হয়ে গেছে। আল্লাহ যদি নামাজ আকিমুস সালাত এই কথা যদি একবার বলতো, নামাজ ফরজ হওয়া যাইতো, আল্লাহ 82 জায়গা কেন এই নামাজের কথা বললে আকিমুস সালাত? এর মানে হলো নামাজ হলো বাদান অ্যান্টিবায়োটিক। এই নামাজ যেই ব্যক্তি পড়বে বাদান দে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষ বিরত থাকে। এই নামাজ যেই ব্যক্তি পড়বে 33টা রোগের থেকে এই মানুষটা মুক্তি পাবে। যারা ডাক্তার আছেন বাজান, এখানে ডাক্তার মনে হয় নাই কে, তাই না? গরু ডাক্তার নাই, গরু বরকির ডাক্তারও নাই কে? আছে ডাক্তার কি এখানে বসে আছে না খাওয়া দাওয়া শুয়ে রয়েছে? না এখানে নেই, বাচ্চা শুয়ে রয়েছে। যারা অ্যান্টিবায়োটিক যে ডাক্তার আছেন বাজান, অ্যান্টিবায়োটিক ওষুধ খালে 33টা রোগের উপকার করে। নামাজ হলে অ্যান্টিবায়োটিক। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটা বাদা মিথ্যা কথা বলতে পারবে না, সুদ কোনোদিন খাইতে পারবে না, আর সুদখোর কোনোদিন মসজিদের সেক্রেটারি আর সভাপতি হতে পারবে না। যে মসজিদের সভাপতি আপনার সুদখোর, যে মসজিদের সেক্রেটারি সুদখোর, যে মসজিদের ক্যাশিয়ার সুদখোর, জুতো মারে তারাপ দিবেন। পারবেন তো? আর পারবেন? পারবেন? কারণ চোরের মার কি গলা? হ্যাঁ, আপনারা পারবেন না। আমার গ্রামে 4-5টা মসজিদ আছে, একটা সুদ করে চলে যেতে ভাই, চলে যেতে চান? আচ্ছা খাওয়াতে লাগবে। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কালেমার বান্ধবেলা হাই কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসনা নুজুলা। সুবহানাল্লাহ, তো জোরে পড়ুন। আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান আনবে সূরা কাহাফ, 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 ফেরেশতা আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। ভালো করে বোঝেন, আমাদের দেশে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে চেয়ারম্যান বানায়, এমপি বানায়, 5 বছর মনে থাকে আপনার ভোটের মাধ্যমে এমপি বানাই। এমপি সাহেব যখন আপনার ঢাকা শহর থেকে আপনার যখন ওই
কর্দার মোড়ে যখন আসে 100 খান মোটর সাইকেল যায় এমপি সাহেবকে বাঁধান আগানোর জন্য 50 খান মোটর সাইকেল বাঁধান সামনে আর 50 খান মোটর সাইকেল বাঁধান পিছনে এমপি সাহেব থাকেন বাঁধান মাঝখানে সামনের থেকে বাঁধান সংকেত দেয় পিক 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 অর্থাৎ এমপি এসেছে কথা বোঝো না কথা বোঝো না দুনিয়ার ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে যদি একজন এমপি হয় মিনিস্টার হয় তাকে আগানোর জন্য কর্দার মাঠ পর্যন্ত বাদান 100 খান মোটর সাইকেল যায় 50 খান সামনে আর 50 খান পিছনে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 ফেরেশতা আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে 70,500 হুট থাকবে ডান পাশে আর 70,500 হুট থাকবে বাম পাশে 70,500 হুট থাকবে বাদাম পিছনে 70,500 হুট থাকবে বাদাম সামনে ওই লোকটাকে মাঝখানে ফালাইয়া এই হুরেরা যখন জান্নাতের দিকে নিয়ে যাবে এই হুর চতুর্দিক থেকে এই লোকটাকে জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হুনুন কলে দাতু পালা নাজিদু ওয়ানা হুনুন নাইমাতু পালা না বাসু সুবহানাল্লাহ তো সরকার ও এক একটা হুর যখন আপনার ওই হুরের দিকে যখন লোকটা যখন তাকাইবে এক নজরে তাকা থাকবে 70,000 বছর চলে যাবে চোখের পলক ফেলবে না সুবহানাল্লাহ তো জোরে পানা আর আমাদের দেশে রাস্তা দিয়ে যদি একজন মুসলমান একজন মহিলা যদি যায় আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এ মুমিন মুসলমানেরা অন্য নারী যদি দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো এ কথা কার আরো জোরে আর আমাদের দেশের আব্বাজান যদি একটা মেয়ে রাস্তা দিয়ে যদি যায় মেয়ের দিকে যদি একবার তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার যদি তাকান যায় আল্লাহ তাআলা আমলনামায় গুনাহ লিখবে আজকালকার যুবকেরা বলে হুজুর একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকাবো চোখের পলক ফেলবো না রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যায় মেয়েরা যখন বাড়িতে থাকে মনে হয় কাজের মেয়ে বুয়া আর যখন কুটুম বাড়িতে যায় চেহারা যদি হাই এই বেশ এমনি সেমনি হয় চেহারা হলে হাই পায় পুরান কাপড়ের বাঁধানোর ব্যবস্থা নাই ইস্ত্রি করা জামা ইস্ত্রি করা ব্লাউজ ইস্ত্রি করে সব কিছু এরপরে বাড়ির থেকে যাবার সময় বাঁধান শরীরে সেন্ট লেয় কত কন্যাকে রাস্তা দিয়ে যখন যায় হাফ মাইল দূর থেকে মানুষ বলে হ্যাঁ মাল যাচ্ছে না মাল বহু বছর কথা কোনে বুঝে শুনে কথা মানে হাসের আমি কি হাসের খোরাক দিচ্ছি নাকি একটা মেয়ে যদি আগে আগে যায় পিছনে পিছনে যদি একটা যুবক যদি আগে আগে যায় মেয়েরা যদি পিছনে পিছনে যায় বাদাম দে তাকান লাগে না খবর দেওয়া লাগে না হুইসেল দেওয়া লাগে না মেসেজ দেওয়া লাগে না কারণ ওই যে সেনলে সেনি বলে হে জিনিস আসতেছে রাস্তা দিয়ে যায় রে যুবক রাস্তা দিয়ে যায় পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায় যুবক কুতকুতাইয়া আমি দেখেছি যুবতী মহিলা দেখলে শুধু যুবকেরা তাকায় না বুড়া মানুষ এইভাবে তাকা থাকে কথা কয় না কথা কয় না শোনেন মানুষের সবকিছু বুড়ো হয় মন কিন্তু বুড়ো হয় না বুড়ো হয় মন তো দাঁত পড়িল চুল পাকিল মনটা কিন্তু বুড়ো হয় না ওই চুল পাকিয়ে হচ্ছে সাদা দাড়ি পাইকে কদম মনে কয় কলপ নিয়ে কালো করি মাথার চুল যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ লিলে কথা কয় না কথা কয় আরে কালো পাকা সাদা চুল কলপ দিয়ে কালো করলে গাছ চামড়া না জুল হয়ে গেছে এটা টান করবে কি দিয়ে
হ্যাঁ কয় টাকা আছে মিলাক দিয়ে সাবধান করবে যাবে আর দেরি করো আর বিয়ে করা লাগবে না এমন একটা রোবট তৈরি হয়ে গেছে সেক্স রোবট বিয়ে করা লাগবে না 5 লক্ষ টাকা দিলে বউ লাগবে না বোর কাম করে দিবে হ্যাঁ তারপরে বাংলাদেশে এক একটা পুরুষের ভাগে পড়ে গেছে 3-4 করে বউ যারা একটা করে করছেন এখন 3টে বাকি আছে সরকার যদি আজকের থেকে যদি ওর ঘোষণা দেয় যে এক একটা পুরুষের ভাগে 4টে করে পড়ছে তারা একটা করে বিয়ে করছেন তারা আরো 3টে করেন করবেন না হাত তুলে দেখান তো রাজি কেটে কেটা হ্যাঁ একজন রাজি হয়েছে আল্লাহ তোমার বিন হিসেবে জান্নাতে দেয় আর বুড়ো মানুষ সাহসী পাইতেছে না বাচ্চা যদি বউ কয় তুই হাত তুললি কিসের লেগে হ্যাঁ ভালো আজ করবো ভালো হইতেছে না আমি কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনার খারাপ লাগতেছে চলে যাবো হ্যাঁ যাবো না আজকে ইস্তেরি করে ফিরে যাবো হ্যাঁ কথা ভালো পাগল লাউডুলেস না কথা মনে করে দিলেন এই তো আজকে আগামী কালকে আসতেছে রাত মোবাইলে বেহায়া দিবস কি দিবস বেহায়া দিবস ভালোবাসা দিবস এই কথা আল্লাহ নবী 1450 বছর আগে বলেছে আদ-দীনু আন-নাসুহা ইসলামটাই হলো বাদান ভালোবাসা আগামী আসতেছে বাদান ভালোবাসা দিবস একটা যুবক মিয়া একটা মোরগার মুরগি মোরগার মোরগ কি বোঝেন যার মোরগ দেখি আছে যেই মোরগটা লায়ক হয়েছে আর যেই মুরগিটা লায়ক হয়েছে এই মোরগ কোন তুই মুরগির কাছে যায় না মুরগি যদি যুবতী হয় কোন জায়গা মোরগ আছে খুঁজে বাই করে কথা বোঝে না একটা বকরি যদি গরম হয় গরম বোঝেন না কি বলবি মানে হিট আছে কথা বুঝে হিট হিট না হিট হিট যখন আসে আপনার ওই বকরির সব বাড়িতে কিন্তু পাঠা থাকে না পাঠা থাকে 10 গ্রাম মিলে এক জায়গা আপনার ওই বকরি আপনার আগাম নিয়ে যাওয়া লাগবে না গলার দড়ি সাইরে দিবেন পাঠা কোন জায়গায় আছে বকরি সেই জায়গায় যায় আগামীকাল আসে সেই দিবস যে জায়গা পাঠা আছে পাঠি ওই জায়গা যাইবে কত না কে যে বাড়িতে একটা মোরগ আছে ওই মোরগের ওজন যদি আপনার 4 কেজি হয় আশেপাশের বাড়ির পাশে 5-7টা বাদান মুরগি আছে ওই মুরগির পিছু ওই মুরগি যখন মোরগের পাশ লাগে 7 দিন পরে মাপ দিবেন 3.5 কেজি মোরগ হয়ে গেছে 100 কেজি হ্যাঁ কথা বুঝলাম না কথা কি বুঝতেছ আমার কালকে তো তোমার দিবস কালকে মোরগ আর মুরগি দিবস কি দিবস মুরগি আর মোরগ দিবস মোরগ আর মুরগি জোড়ায় জোড়ায় যাবে কাল সিগন্যাল পাবেন না রাস্তা দিয়া যাইবে যুবক জোড়ায় জোড়ায় যায় সিগন্যাল কিন্তু যাবে না জোর জঙ্গল পাইলে পারে এরপরে গাছের গোড়া পাইলে পারে মোরগ বাজার শুইয়া পরে কথা বোঝেন না কে ওই যে গাছের গোড়া পাইলে পরে মোরগ উরুপেতে দিবে এই মুরগি শুয়ে পড়বে 1.5 টাকা দিয়ে বাদাম কিনবে কত কর না কে মোরগ উরু বাজিয়ে দিবে মুরগি টান হয়ে শুবে মোরগ নিজের টাকা খরচ করিয়ে নিজের হাতে বাদাম এরকম করে ফাটাইয়ে মুরগির গালে দিবে মুরগি কুট 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 করে মুরগি খাইবে মোরগ ছায়া ছায়া দেখবে খাইবে আর বাড়বে না কথা কয় না মৌলানা ভাই আমাদের এলাকাটা সত্য ঘটনা বলবো কি গরিব মানুষ চেষ্টা করে ছেলেকে মানুষ করবার জন্য যে আমি কামলা বিক্রি করি আর যাই করি ছেলেকে ভার্সিটিতে পড়া মানুষ বলে তুমি চালিয়ে দৌড়ি করতেছ কার কাছে তোমার বন্ধুকের কাছে দিতেছ হেকার কাছে দিতেছ আর কাল করতেছ আমতলা দেখা করি কালকে হলে ভালোবাসা দিবস লিখবে নাকি ক আমাদের এলাকায় গরিব মানুষ কামলা বিক্রি করে খায় ছেলেকে ভার্সিটিতে পড়বে দিছে রাজশাহী কষ্ট করে বাবা মায়ে ছেলে পরে ভার্সিটিতে লেখাপড়া শেষ করিয়া চাকুরি করিবে ছেলে চাকুরি করিবে কথা বোঝে না
ও ছেলে ফেসবুকের ভিতরে ঢুকে, ও ছেলে ফেসবুকের ভিতরে ঢুকে প্রেমের ফান্দে পড়ে। কেমনে চাকুরি করিবে, কেমনে চাকুরি পাইবে, লেখাপড়া না করলে কি বাদান চাকরি পাবে? লেখাপড়া বন্ধ দিয়া প্রেমের ফান্দে পড়ে। দুই ছেলের ওই মায়ের সাথে ভালোবাসা করে, যুবক ভালোবাসা করে, কত বোঝো না লেখাপড়া বন্ধ দিয়া প্রেমে ফান্দে পড়ে। 40 বছরা বুড়ি কি বিয়ে কইরা জানে, ছেলে বিয়ে কইরা জানে। ওদের বয়ের বয়স 40 বছর, ও ভাই বয়ের বয়স 40 বছর, দুইটা ছেলে ফিরি, ছেলে বরে বাড়ি বাড়ি, আবার টানে কাইটে বিড়ি, বাবা মাতা গাড়ে মারবো বুড়ি, তুই সারবো আমার বাড়ি। কত কন্যা খে কেমন কামটি কেউ কইরো না, যুবক দড়ি তোমার পায়ে। মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হবে, আমার মওলা খুশি হবে। ও যে মা বাবা বেজার হইলে, আমার মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার হবে। জান্নাত পাইবে কেমনে, জান্নাত পাইবে কেমনে, চিল্লে চিল্লে কম ঠিক কিনে। আমার গ্রামের ওই মুরব্বিকে বললাম, ভাইজান আপনার ছেলে কি পাস করছে? ভার্সিটির যায় কয় বিয়ে পাস করছে। ব্যাপার তো বুঝলাম না। হুজুর আপনি বুঝবেন না, হুজুর মানুষ। কম কি ব্যাপার কি? কয় 40 বছরের বুড়িকে বিয়ে করছে, দুইটা নাতি ফিরি। ও চলে আসে খালি দাদা করে ঘটনা ঘটে কিনে, কথা কয় না, ঘটনা ঘটে কিনে। চোখ বড় বড় করিস কিসের লেগে? চোখ গাল্লা ভালাবো। হাসির উদ্দেশ্যে একটা কথা বলতেছি না, চেহারার দিকে টাকা দেখতেছ না। রেগে গেছি কিন্তু আমি। এই যে আমার দিকে তাকান, ও বলে তাকান কে? চেহারা কি একবারে খারাপ নাকি? খালি ওই বলে তাকাইতেছে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, মা বাবা বাধ্য হইয়া তোমরা পরকীয়া প্রেমে পড়িও না, পর্নারীর প্রেমে পড়িও না। যুবকদেরকে বলবো, যুবকরা তোমরা মেয়েদের মেয়েদের কণ্ঠ নকল হয় না। আর মা বোনদের বলবো, ও যুবতীরা তোমরা খবরদার কোনোদিন যুবকের বাহুলগ্ন হায়া থেকো না। মা বাবা যদি খুশি মনে বিয়া দেয়, কালো ছেলের সাথে যদি দেয়, মা ওইটাই তুমি আলহামদুলিল্লাহ বলে স্বীকার করো। আর যুবকদেরকে বলবো, যুবরে মা বাবা পছন্দ মতো যেই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিবে, এইটা আলহামদুলিল্লাহ বলে স্বীকার করে বড় সংসার করে যদি জীবন যাপন করতে পারো, আল্লাহ তোমাকে একদিন জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো বড় পার। আর যুবকেরা বিয়ে করতে যখন যায়, বাদান 7 জন মানুষ যাবে বউ দেখতে, বাদান বাবা যাবে, ভাই যাবে, আর বন্ধু যাবে বাদান 5 জন। চয়েস করবে বন্ধুরা, বাসর করবে ওই সালাকারে। চয়েস কি? তুই করবি বিয়ে, তোর বউ তুই চয়েস করবি। আর বউ করে বন্দুক দিয়ে চয়েস করা। আবার ঠিক মানে অলরাইট। বিয়ে আমি করছি, ও মাল আমারও আছে, আমি নিজে দেখছি, নিজে পছন্দ করতে নিজে বিয়ে করে নিয়েছি। বউ দিয়ে সংসার করবো আমি, আর একজনকে চয়েস করবো, তার মানে আমার আকর্ষণ আমি বিকশন করবো। আকর্ষণ ও বিকশন করা। আবার বউ বাদ দেয়, ভাবি একটা হাস হতো ভাই, হাসেন না, হাসেন। হিন্দুদের কোথায় আজকে আমাদের বিয়ে হচ্ছে? বিয়ার আগের দিন মিয়ার বাড়ি বক্স বাজে। কথা কন, আপনার এলাকায় বাজে কিনা জানি না, কিন্তু আমাদের সাজাদপুর বাজে, বেশি বাজে। বলবো কি একটু? বিয়ার আগের দিন মিয়ার বাড়ি বক্স বাজে। এলাকার ছোট মিয়া, বড় মিয়া, 12 বছর, 17 বছর, 18 বছর ড্যান্স দেয়। কথা কম
যুগে তোলে বাজার তোলে, কথা বুঝতেছেন না ও বাবা। তারপরে বাজান রাত 10টা যখন হয়ে যায়, এলাকার মেয়েরা বাজান চলে যায়, গার্জিয়ানরা তারা দেয় তাড়াতাড়ি বাজার শুয়ে থাকা। এরপরে বাজে মিয়া বাজান ড্যানেস পারে 10টা থেকে 12টা পর্যন্ত। আবার শুনি নাকি রাত যখন 12টা হয় মিয়ার মা ও নাচে। কারণ আমি বলি এলাকার মানুষ মেয়েরা নাচলো সঙ্গে, তোমার মেয়ে লাসলো, লাস্টে সাজবা দেখালে আমার বিয়ে হবে রাত 12টার সময়। তুমি মেয়ের মা, তুমি যে ড্যামেজ দেওয়ার নাচলো, তোমার মেয়ে যাবে জামার সাথে, তুমি যাবে বিয়ের সাথে। বিয়ের সাথে কথা কও না, সাইজ করে ভালো দেবো আজকে ব্যবসার। আর তোর বউ আছে কি কব, দুঃখ। বিয়ের আগের দিন আয়ও যায় 5 জন। কয়জন? তাও কালো দেখালে না, যেগুলি সুন্দর ব্রয়লার মুরগির মতো সেগুলি গেলে হলুদ কাপড় পরা নিয়ে যায়, তাও তো ফটো তুলতে। আচ্ছা ভালো কথা, ভালো কথা। মেয়ের পক্ষের থেকে ছেলের পক্ষের থেকে মেয়ের গাজা হলুদ, মেয়ের গায়ে হলুদ দিল, ভালো কথা। মেয়ে হয় জায়েজ নাই, কিন্তু আমি 1 মিনিটের জন্য জায়েজ করে দিলাম। মেয়ের পক্ষে থেকে মেয়ের গাজা হলুদ দিল, ভালো কথা। ছেলের পক্ষ থেকে যখন মেয়ের পক্ষ থেকে ছেলের গায়ে যখন হলুদ দিবে রায়, তখন ওই যখন আবার না জায়েজ কিসের, আমি না জায়েজের কথা বলতেছি না। আপনি না জায়েজ কি বোঝেন? এই যে যুবকের গায়ে এরকম করে হলুদ মাখাইতে মাখাইতে এমন একটা জায়গা আছে হাত পরে শিনশিন করে, কথা কয় না, কথা কয় না। ওই ছেলেটা মনে মনে চিন্তা করে যে মেয়েটা আমার গায়ে হলুদ লাগালে এটা হলো হুর পরি। কি পরি? কারণ সাজানে আর সুন্দর গুণিতে নিয়ে যায়, কালা মেয়ে একটা হলে না, সব খালি বয়লার মুরগি। তোর বউ যায় যে আর একটা পুরুষের গায়ে হাত দিয়ে হলুদ মাখালে ওই বউ নিয়ে কোন জ্ঞানে তুই গম পারিস? ওই বউ যখন অন্য পুরুষের গায়ে হাত দিয়ে কসলা যে এই যে হলুদ মাখা দিল, ওই বউ বাড়িতে নিয়ে এসে গরম পানি দিয়ে পানি বয়েল করিয়া আপনার লাইফ বার সাবান দিয়ে 7.5 বার গোসল করাইয়া কলমা পড়া মুসলমান বানাইয়া বোর কাছে যাবি, ছেলে জায়েজ হবে, নইলে ছেলে জারক হবে। কোরআনের কথা। বড় বড় শোক করে টাকা রয়েছে আমার কাছে। আর তো আসো শুনে যান, টেলে ওয়াজ আমি করি না। আর যারা টেলে ওয়াজ করে হক কথা বলা ওদের আমি দেখতে পারি না। যদি এই দেশে যারা টেলে ওয়াজ করে, আল্লাহ যদি বাঁচা রাখে, কোনোদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, যারা অন্যের প্রতিবাদ করে না, ন্যায়ের পক্ষে কথা বলে না, ওদেরকে 3.5 বছরের জেল দেবো, কোনো কথা নাই। কিন্তু আমি জানি জীবনে প্রধানমন্ত্রী বের পারবো না। এটা আমার মনের এটিসি। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? রাত করে 12টা বেজে গেছে। ওই নবীর উপরে জানাই লক্ষ্য করি দুরুদ ও সালাম। এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযমে যেত। সুবহানাল্লাহ, একটা জোরে কথা। এমন একটা নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে। এই নবীর উম্মতকে আল্লাহ যদি দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারা শুধু 2 হাত টান টান করে দেখান। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা বহুলিয়া গ্রামের প্রান্তর থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন?
আপনাদের দয়া আল্লাহ আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এতক্ষণ আমি ভূমিকা দিলাম, আমি আলোচনা যাইনি কি? হ্যাঁ, চিন্তা করতেছে বাবা ভূমিকা দিতেই হুজুরে 1.5 ঘন্টা কাটিয়ে গেছে, যদি ওয়াজ ধর অবস্থা কি হবে? এগুলি হলো আমার ভূমিকা, আমি ওয়াজ শুরুই তো করি নাকি, আমি প্রসেস করে নিলাম। শোনেন শোনেন, ভালো কথা শোনেন। একটা মানুষ শোনে, আমরা তো মোরগ মুরগি না, হাঁস মুরগির যদি খাবার দেয় খালি টপর টপর খায়, আর মানুষের যখন খাবার দেয় সাইজ সুইচ করে, ভাত সাইজ সুইচ করে, এক জায়গায় লবণ রাখে, এক জায়গায় আপনার বেগুন ভাজি রাখে, এক জায়গায় আলু ভাজি রাখে, আর এক জায়গায় আর সালাতুল মিফতাহুল জান্নাহ, কথা বোঝে না, সালাদ, আকিমুস সালাত, নতুন একটা খাদ্য বেরিয়েছে কি সালাদ। তাহলে সাইজ সুইচ করতে 3-4 মিনিট কেটে যায়। আমি কেবল একটু সাইজ সুইচ করলাম। এখন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। কোন জায়গায় ওয়াজ রাখছি? এই যে বিয়ে হয় কোন কায়দা, এরপরে বাজার বড় যাত্রী যখন বাজান আপনার কি করে, আপনার বিয়ে করবার জন্য যখন ছেলের বাড়ি যায়, এইরকম করে বাজান আপনার জামাই আর কোল জামাইদের কোল লরব না কোল জামাই কন, আমাদের এলাকার লোক কয় মন কানে কি, ডানি কাঁধে একটা ফেরেস্তা মন কানে কি, বাম্মুর একটা মন কানে কি, কথা বুঝতেছেন না? জামাইয়ের মুখে নাকে রুমাল, 3.5 লক্ষ টাকা বাদাম টাকা নিচে যদি জিজ্ঞাসা করে বাবা কেমন আছেন, ওনা কথা বলে না, 2টা বাদাম মন কানে কি 2 মুহূর্তে কথা কয়, ওনা লজ্জা করে, কারণ 3.5 লক্ষ টাকা নিচে। আমার বুঝেই আসে না বিয়ে করা দিন জামাই লাখে রোমান কিসের লেগে দেয়, এই হাদিস আমি খুঁজেই পাই দিকে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে 3-4 লক্ষ টাকা লজ্জা করে দেখে লাখ ঢাকে রাখে, কারণ লাখটা হলো মর্যাদার প্রতীক আর কপালটা হলো ভাগ্যের প্রতীক। উনি 3.5 লক্ষ টাকা চুপ করে বসে আছে, ওনার সবার থেকে কোনো কথা নাই, খালি মন কান থেকে 2 মুহূর্ত থেকে কথা। বড় যাত্রীকে এক জায়গা খেতে দেয়, এরপরে মন কান কি কথা বোঝেন, এরা মন কান্না কি বোঝেন না। এরপরে জামাইকে বাজান খাবারের জন্য বাজান আপনার গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, এরপরে মুরগির রোস, কথা বুঝতেছেন না, বড় একটা প্লেটে বাজান সাজাইয়া 3 জন যুবতী মহিলা বাজান চোখ দাদানো সাজ সাজে, এখানে বাজান আপনার পায়ে পরে হাই হিল করে, শুধু কিলকিলে ঠোঁটে লাগাই লটকে পিক, 2টা বড় যাত্রী দেয় শীষ, কথা বুঝতেছেন না। এরপরে চোখে বড় মেসকারা দেখে বাজান বরের কাম সারা, কথা বোঝে না, কথা বোঝে না। এরপরে এসে বাজান খাবার খাইতে দেয়, 3টে যুবতী মহিলা আসে খাবার খাওয়ায়, খাবার খাওয়ানোর পরে বাজান সাবান একটা হাতে নিয়ে জামার হাতের মধ্যে বাজান সাবান এইরকম দিয়ে খালি কসলা কসলি করে। বাবা চা থেকে দেখে থ্যাংক ইউ, জুতো মারি সব দেখেছো, তোর মেয়ে একটা যুবক ছেলের হাতের মধ্যে হাত দিয়ে সাবান দিয়ে কসলা করতে করতে হি করে বাদর, তোর যুবতী মেয়ে একটা যুবক ছেলের হাতের মধ্যে হাত দিয়ে ওর গার মধ্যে সৃষ্টি করে না, আবার হাসান, লজ্জা করা উচিত। হাসির জন্য কথা বলতেছি না, আমি রেগে গেছে, কিন্তু চেহারার দিকে টাকা দেখা লাগবে তো আমি রেগে গেছি, আমি দুঃখ নিয়ে কথা বলতেছি, জানেন আপনারা হাসেন। এরপরে বিয়ে করে যখন বাসর ঘরে যায়,
যা দেখে টাকার লোভে তাকে বিয়ে করছে সে হলো শ্যামলা, এর বলে মেয়েটা হলো বাদান কালো। ছেলেটা মনে মনে কয় যে মেয়েটা গায়ে হলুদ লাগাইলো, এই মেয়েটা হলো এক জাগ দানা কাটা পরিয়ে যে হাতের মধ্যে সাবান দিয়ে কসলা কসলি করলে এটা হলো হুড়পরি, আর ঘরের মধ্যে দেখতেছি এটা হলো পেতনি। বাড়ির মধ্যে বাদাম দ্বন্দ্ব লেগে গেল। বেচানে যখন শুইতে যায় ওই দিন থেকে বাদাম দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কথা বোঝেন না কে? আল্লাহ নবী বলেছে আল্লাহ যদি দুনিয়া জান্নাতে যদি কোনো নিয়ামত দিয়ে থাকে সেটা হলো স্বামী স্ত্রী মোহাব্বত। স্বামী স্ত্রী মোহাব্বত চিল্লে চিল্লে কম সুবহানাল্লাহ। দেখেন যারা স্বামী স্ত্রী জর্গা করিয়া রাখতে বিছানায় শুয়ে যান, বোর চোখে ঘুমায় না, স্বামীর চোখে ঘুমায় না। বিয়ে করে নাই তোমরা ঠিক বুঝলে কে বাবা? এই ট্রেনিং কবে দিছে? যারা বিয়ে করছে আমি তাদের বলতেছি, যারা বিয়ে করছেন বাবা, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, গরিবের জর্গা যদি হয়, বাদাম দে লাগে না, সকালবেলা লাগে, সন্ধ্যার সময় মীমাংসা হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন নারীরা, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, সকালবেলা দ্বন্দ্ব হইল, সন্ধ্যার সময় ঘরে যাওয়ার আগে মা ও বাবা স্বামী স্ত্রীর ভিতরে তোমরা মিল মহব্বত হয়ে যায়। সুবহানাল্লাহ তো কম না কে? আর আমাদের যদি জর্গা লাগে না, যদি লাগিয়া যায়, মীমাংসা হইতে 3 দিন দেরি হয়। জর্গা লাগার পরে স্বামী স্ত্রী যখন বিছানায় শুইতে যায়, স্বামী ডান পারলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পারলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে। স্ত্রী মনে মনে কয়, স্বামী মনে মনে কয় তোর সাথে কথা বলবো না, স্ত্রী কয় তোর মাপ চাওয়া ছাড়বো। ও হুকুমের বান্ধরে থাকে, ও হুকুমের বান্ধরে থাকে, গোপ কল কেউ পারতেছ না। স্বামী যখন নড়াচড়া করে, বিবি মনে মনে কয় এই তো বুঝি টান দিল। আর বিবি যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে কয় এই তো বুঝি টান দিল আর ডাক দিল, টান দিল আর ডাক দিল। রাত যখন 3:30 বাজে, স্বামী চিন্তা করতে সকালবেলা অফিসে যাইতে হবে, সকালবেলা আমার তো মাঠে কাজ করতে হবে। যদি স্বামী স্ত্রী যদি রাত্রের বেলা যদি মীমাংসা হই, সকালবেলা নাস্তা তো বন্ধ। স্বামী তখন আস্তে আস্তে করে মোচড় দিয়ে বিবির পিঠের সাথে যখন মানে ও কিন্তু টাইট হয়েছে, ও কিন্তু ঘুমায় কিন্তু। মা বন্ধুর বলো মা এইরকম কাম করো না মা। ভালো করে লক্ষ্য করে শুনো, হযরত আলী যেদিন যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী বলে আলী রে তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে, বাড়িতে যাও, তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, যদি ঘন্টাখানিক আর সময় দিবেন নাকি? দিবেন তো? কি করা লাগবে? ও চিন্তা আমার আছে, আমি তো সাইজ করে নেবে না। হয় বহুলে আসতে পারি না পারি জীবনে। কাউসারি মারা গেছে, এখন আমার পালা। না পাম দিয়ে না, আসবো কি আসবো না এটা আমার ব্যাপার। আর তাহলে যদি আল্লাহ রিজিকে রাখে আসতেই তো হবে। কি যেন বলতেছিলেন? বাড়িতে যাও, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। এবার ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি বাড়িতে যাব, ফাতেমার কাছ থেকে বিদায় নিবার যদি না বলেন গো নবীজি, আমার বিদায়ের কোনো দরকার নাই। আমার নবী বললেন আলী রে যাও, তোমার বিবি ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে আসো। এবার হযরত আলী বাড়িতে যায়, বিবির কাছে ডাক দিয়ে বলে বিবি ফাতেমা, আমি যুদ্ধের ময়দানে যাব, তোমার বাবার অনুমতিতে তুমি আমারে বিদায় দাও। হযরত আলীকে বললেন স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন, হয়তো আপনি মারাও দিতে পারেন, না ফিরে আসতে পারেন, আপনি একটু ঘরের মধ্যে আসুন গো স্বামী, আমার জীবনের শেষ, আপনার চেহারাটা একটু দেখবো। হযরত আলী যখন ঘরের মধ্যে গেল, মা ফাতেমা হযরত আলী চেহারার দিকে বাদান তাকিয়ে আছে, আর হযরত আলী ফাতেমার চেহারার দিকে বাদান তাকিয়ে আছে। বিবি যদি স্বামীর চেহারার দিকে তাকায়, আর স্বামী যদি বিবির চেহারার দিকে তাকায়, বিবি যদি
যদি স্বামীর হাত ধরে, স্বামী যদি বিবির হাত ধরে, গায়ে কাদা মাখাইয়া রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে গায়ের কাদা যেমন জোরে জোরে পড়ে, শরীরে গুটি বাদাম জোরে জোরে পড়ে। কি আল্লাহ বিবির মুখের দিকে তাকা থাকলে। আর আমাদের দেশের কিছু মানুষ আছে বিয়ানের মুখের দিকে তাকায়। বিয়ে মালয়েশিয়া থাকে, মিয়া বড় হয়ে গেছে, মালয়েশিয়াতে খবর দেয় ভালো একটা ছেলের সাথে মিয়া বিয়ে দেয় বাজান। আবার ছেলের বাবা খোঁজে আমার বিয়েই যেন মালয়েশিয়া থাকে, বিয়েন জানি থাকে ফিরি, আমি মাঝে মধ্যে টানবো বিড়ি, বাড়ি জানি পাই ফিরি, একা একা আমি যাবো। কথা বোঝে না, কথা বোঝে না রে। এখানে ওয়াজ না ওয়াজ, খারাপ লাগতেছে নাকি? যা ঘটতেছে সেইগুলি বলতেছি। থাকে মেয়েকে আনছে ছেলের সাথে বিয়ে দিয়ে, কথা বুঝতেছেন না? সন্ধ্যে যখন হয় বিয়ে যাই বিয়েন বাড়ি, কোনে যাও? ভাই বিয়ে থাকা মালয়েশিয়া বাড়ি, আমার বিয়ের বাড়ি পাহারা দেওয়া লাগবে। রাইতে রাইতে আইসো আমার বাড়ি, লবি এইসব রাইতে রাইতে আইসো আমার বাড়ি, আমার বাড়ি আসিলে বিয়ে, আমার বাড়ি আসিলে বিয়ে চুলকাইয়া দিব দাবি। কথা বোঝে না, কথা বোঝে না। তোর বিয়ে রয়েছে মালয়েশিয়া, যতদিন মালয়েশিয়া থেকে না আসবে ওই বিয়ের বাড়ি তো যাওয়া দূরের কথা, ওই বাড়ি মুখ দেওয়া তোর দিচ্ছে। আর বিয়ে রয়েছে মালয়েশিয়া, ওই বিয়ের বাড়ি যাওয়ার মানে তুই হলো বদমাইশ। আমরা এই কাম করছে চিন্তা করে হুজুরে কয়া দিছে কেটার এই কথা কয়া লাগে না, এ হুজুর না। ডিজিটাল হুজুর, সিয়ারা দেখছেন না? সিয়ারাই ডিজিটাল, খালি টিয়ারা ডিজিটাল না, দাড়িও ডিজিটাল। জায়গায় জায়গায় আসে আর জায়গায় জায়গায়। হ্যাঁ আমি এইরকম গায়ে দিয়ে থাকি তো সবসময়, বাড়িতে থাকি এইরকম। যখন গোসলখানায় যাই তখন আস্তে আস্তে একটা একটা করে খুলি। আমি যদি জামা কাপড় খুলি আমার সিয়ারা দেখলি বসতে কাটবে না আধা ঘন্টা। তা বিবির তো মন চায় যে স্বামীকে গোসল করাই, যেই গোসল রুমে যা কাপড় চুপড় খুলি আমার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিট মিটে হাসে। তো আমি তো বুঝতে পারি যে কিসের লেগে হাসে। তারপরে প্রশ্ন করি তুমি হাসো কেন? কথা ইচ্ছেই কি মানুষ তোমার ডিজিটাল কয়, শরম করে লজ্জা স্বাভাবিক। একদিন স্বামী বিবির কাছে শরম পাবে আর বিবির কাছে স্বামী শরম পাবে। কথা বোঝে না, কথা বোঝে না। কোন যুবতী কোন মহিলা যদি স্বামীকে যদি শীতের দিনে গরম পানি করে যদি স্বামীকে যদি গোসল করা দেয়, অথবা গরমের দিনে ঠান্ডা পানি দিয়ে যদি স্বামীকে গোসল করা দেয়, এই পানিগুলি আপনার কিয়ামতের ময়দানে নেকি হিসেবে গণ্য হওয়া যাবে। দেখ কার বিবি গরম পানি করে দেয়, এটা হাত তুলে দেখান তো দেখি। যাক দুই চারজনের বিবি আছে গরম পানি করে দেয়, বুড়া মানুষের দেয় না, এরা বিয়েই করে নাই কে। এটা তো স্বপ্নে দেখে যে বউ আসবে তাহলে তো গরম পানি করে গোসল করা দিবে, এরপর আমি শুয়ে থাকবো, পা টিপে দিবে, মাথা টিপে দিবে। অত হস্তা না দেখি কি তোমার টিপে দেওয়ার। একজন এই ওয়াজ শুনছে যে গোসল করা দিলে নেকি হিসেবে গণ্য হওয়া যাবে। বাড়িতে সে বলতেছে মানুষের বউ আমার বউ, মানুষের বউ আমার বউ। তো বউ কা তুমি এইরকম করো কে? তুই বউ না তুই তো কাকে কি হয়েছে কি কথা বলা লাগিয়ে তো 30 বছর ধরে তোর সাথে সংসার করতেছি, একটা দিনও গরম পানি দিয়ে তুই গোসল করা দিলি। আর কত মানুষের বউ গরম পানি দিয়ে স্বামী গোসল করা দেয়, তোমার এতই শখ। আমার তো শখ করেই। বাঁশের খড়ি দিয়ে ভাই 15 মিনিট বড় পানি সিদ্ধ করছে, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে গায়ে শোবে কি শোবে না। সিদ্ধ করে দিয়ে গোসল রুমে নিয়ে গেছে, সোলার বেড়া জোবের বেড়া পেশাব করে বইছে। বউ করছে কি এক বন্ধা পানি তুলে পিঠের বার ধরেন ডালিয়ে দিছে, বেড়া ভাই ওরে মার রে উম্মত করি দৌ। সব নেকি আছে কিন্তু মানুষের জান মারিয়ে না। বিবি আর এক বন্ধা পানি তুলে বলতেছে তুমি দৌড় পারো কাছে তোমার গোসল করা দিই। তোর পানি লাগবে না, আমার পিঠের চামড়া সে।
বিবি কি জ্ঞানীর জ্ঞানী যে জীবনে যেন গরম পানি আমার কাছে না আসা। মা আপনি মা আয়েশা সিদ্দিকার ইতিহাস করে দেখেন। ও আজ খালি বাইরেই যেতেছে, আমি কি করবো? আমি কোনটা হ্যাঁ চলবে। গোসল করাচ্ছে, পা আপনার পাটা পড়ে গেছে, বাদাম তুলের নিচে পা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। ডাকতে বলে আয়েশা, পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে কারণ কি? ডাকতে বলে রাসূল গো, আমার পাটা তুলের নিচে পড়ছে, অমনি নবী নেমে গেছে। আমার নবী লক্ষ্য করে দেখে মা আয়েশা পা ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী বলে আয়েশা রে তুমি কেন নামতে বললেন না? আয়েশা বলে রাসূল গো, আমার পা কেন কলিজা যা যদি ছিট আমার নবীকে সরতে বলতেন না। তারা স্বামীকে কত ভালোবাসেছে, আর আমার বিবি কি ভালোবাসে। যদি ডাক দেওয়া যায়, ও সালমার মা, ও সালমার মা, সালমার মা, সালমা বাবরে উত্তর কি? এদের উত্তর চললে আটটা ঠান্ডু আছে। হ্যাঁ ঠান্ডার অপর নাম ঠান্ডু। জ্ঞানী গুণী শিক্ষিত ভাই যারা আছেন দেখেন, ঠান্ডার অপর নাম ঠান্ডু। এবারে ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন, সুবহানাল্লাহ কোন যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার হযরত আলী যুদ্ধের ময়দানে যাওয়ার 15 দিন পরে আমার নবীর বাড়িতে যাই একজন ভিক্ষুক ডাকতে বলে ফাতেমা, যাই একটা সাইল ডাকতে বলে মা আমি কিছু খাই না মা, আমার খেতে দাও মা। ফাতেমা বলল বাবা আমি অনাহারে। আবার চিন্তা করলেন সাইলকে তো শূন্য হাতে ফেরত দেওয়া যাবে না। ডাকতে বলল বাবা দাঁড়া, ও বাবা আমার ঘরে কিছু যদি না থাকে 2টা জামা আছে, আমি আমার নতুন জামাটা আপনাকে দান করবো, আর পুরন জামাটা আমি রেখে দিব। এই নতুন জামাটা আবার সাইলকে দান করে দিলেন। এ বাজান 3 দিন পরে হযরতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার বাড়ি যা ডাক দে মা ফাতেমা আসসালামু আলাইকুম মা, আমার সালামের জবাব দাও। মা ফাতেমা বাড়ির মধ্যে থেকে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম, কিন্তু উত্তর আছে মা ফাতেমা বাদান ঘর থেকে বের হয় না। আমার নবী ডাক দিয়ে বলে মা কেন তুমি আমার ডাকে সাড়া দাও না গো মা, আমার সামনে কেন আসো না? মা ফাতেমা ডেকে ডেকে বলতেছে বাবা গো আল্লাহ আমার আমি কি গায়ে দিয়ে আপনার সামনে দাঁড়াবো, সেটা একটা জামা পরে ঘরের মধ্যে আছি। ও বাবা এমন কোনো বস্ত্র নাই, ভালো বস্ত্র পরে আপনার সামনে দাঁড়াবো এই জিনিসটা আমার কাছে নাই। অমনি আমার নবীর গায়ের চাদরটা খুলে দিলেন মা ফাতেমা এই চাদর গায়ে দিয়ে তুমি আমার সামনে দাঁড়াও। মা ফাতেমা চাদর গায়ে দিয়া আমার নবীর সামনে যখন দাঁড়ালেন ডেকে ডেকে বলতেছে মা ফাতেমা তুমি কেমন আছো, কেমন করে জীবন যাপন করতেছো? মা ফাতেমা ডাকতে বলে বাবা হযরত আলীর সাথে আপনি আমাকে বিয়ে দিচ্ছেন আব্বা, সকালবেলা খায়া দিন যায়, এরপরে আমার মনের আমার শখের জিনিস দিতে পারে না। এই কথা মা ফাতেমা বলার সাথে সাথে আমার নবী অমনি 5-6 হাত বাদান দূরে সরে গেলেন। মা ফাতেমা বললেন বাবা আপনি এই কথা শুনিয়া কেন দূরে সরে গেলেন? এবার মা আমার নবী ডাক দিয়ে বলে মা ফাতেমা যেই মিয়া যেই বিবি স্বামীর উপস্থিতে স্বামীর যেই মহিলা বদনাম করে, এই মহিলা যদি মারা যায় আমি নবী তার জানাজার শরীক হব না। মা তোমার স্বামী নাই, তোমার স্বামীর অনুপস্থিত, তোমার স্বামীর বদনাম করতেছো মা, তুমি যদি মারা যাও আমি তোমার বাবা তোমার জানাজার নামাজে শরীক হব না। সুবহানাল্লাহ কয় না রে? আর আমাদের বিবিরা যদি যায় হক বলে কয় তোমার স্বামী খুব ভালো, রাস্তা দিয়ে যায় কোনো পারলে টাকা না, খালি মিস করলে হাইটে যায়, কয় ভালো কথা কইতেছে ও ওইরকমই দেখা যায়, কিন্তু ওর মুখের কাছে বাও পাও ছোঁয়া যায় না। কি লক্ষ্মীর বাও ছোঁয়া দিল স্বামীর মুখে। হাসেন না, কথাগুলি বোঝেন? এইরকম বিয়ে খুব মহিলা আছে না? এখন যদি আসে চুপ থাক, আগে ওই সব মানুষে বাড়তে বাড়ালি, মানে সব মানুষে বাড়তে বাড়ালি উনি দক্ষিণ পাড়া ডবর পারবে দেবে।
এরকম মহিলা আছে না? আমার নবী ডাকতে বলে, ফাতেমা তোমার স্বামী হযরত আলী যদি মাপ না দেয় গো মা, আমি তোমাকে মাপ দিব না। হযরত আলী 21 দিন পরে বাদান বাড়িতে আসলেন। আসবার পরে মা ফাতেমা কি করলেন, হযরত আলীর হাত ধরে রাখতে বলে, স্বামী গো আমি যদি ভুল করে থাকি আপনি আমারে মাফ করে দেন। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী আমারে মাফ করে দেন। মা ফাতেমা বলে, হযরত আলী বলে, তুমি তো অন্যায় করো নাই। আমি বলে, হয় তো ভুল হতে পারে, চলো যে আমার বাবার কাছে যায়। মা ফাতেমা হযরত আলীকে নিয়ে যখন নবীর সামনে গেলেন, আমার নবী হযরত আলী আর মা ফাতেমাকে দেখে মুস্তাইসা সালাতু খায়রুম মিনান নাওম। ও বাজান ঘুম থেকে উঠছে, তাড়াতাড়ি করে উঠছে, ওযু দিছে, এরপরে জুব্বা গায়ে দিছে, পাগড়ি পরিয়া আলী যখন ঘর থেকে বের হবে, এমন সময় দরজার সাথে বাজান ধাক্কা লেগে দরজার সাথে বুতলে হযরত আলী কপাল বাজান ফেটে গেলেন। এই দৃশ্য দেখিয়া আপনার ওই যে ওড়না ছিল, ওড়নার কানে সিরিয়া স্বামীর কপালটা সুন্দর করে বেঁধে দিয়ে বলল, স্বামী গো তাড়াতাড়ি যান, আপনার জামাত ধরেন। আমার নবী বাদান ইমামতিতে নামাজ চলতেছে, হযরত আলী মসজিদের বারান্দায় বাদান ঢুকছে। আমার নবী 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলা শেষ হয়ে গেছে। এখন রাসূল বলবে সামি আল্লাহু লিমান হামিদা, বলবে রব্বানা লাকাল হাম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল তাড়াতাড়ি যা, হযরত আলী জামাতে আসবে। আর আমার নবী 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলেছে। আমার নবী যেন আরো 4 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলে। এমন সময় হযরত আলী আল্লাহু আকবার বলিয়া বাদান রুকু ধরছে। এই জন্য বাদান হাদিস শরীফের মধ্যে আছে, রুকু পাইলে আর নামাজ বাদান দোখরা পড়ার দরকার না। সুবহানাল্লাহ কইলো না, কিছুই কইলো। হ্যাঁ বাজ্জা সুবহানাল্লাহ কয়, জোরে কম। হ্যাঁ বিবির কাছে সুবহানাল্লাহ কয়, জোরে কম তো দেখি। আস্তে কম তো সুবহানাল্লাহ। বাহ, খুব ট্রেনিং প্রাপ্ত মানুষ আপনারা। 71-এর সময় ট্রেনিং প্রাপ্ত রয়েছেনি আপনারা। সুবহানাল্লাহতে জোরে কম। হ্যাঁ তেনা সুবহান বললে হবে না। আমার ভাইরা নামাজ শেষ, ডানের থেকে বামে সালাম ফিরিয়ে যখন ঘুরে তাকাইছে, লক্ষ্য করে দেখে হযরত আলীর কপাল বাঁধা। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, এখন তো আমার নবী আমার কপাল ফাটা দেখে আফসোস করবে, কিন্তু আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। কারণটা কি? এর মানে হইল আপনার ভাইরা আমার। এবার হযরত আলী মনে মনে রাগ করতেছে। আমার নবী ডাকতে বলে, আলী রে তুমি জানো না আমি জানি, তুমি জানো না আমি যখন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলছি, রব্বানা লাকাল হামদ যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো, এ আলী এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে আরো 3-4 বার বাড়া দেওয়ার জন্য। এর মানে হলো তোমার যেন জামাত ছুটে না যায়। নারীরা হলো মায়ের জাতি। মা মনে কষ্ট দিও না। আল্লাহ যে জায়গা মার কথা, যে জায়গা আল্লাহ নামাজের কথা বলছে, নামাজ পড়া কি জোর কম, মা বাবার খেদমত করা কি। আল্লাহ বলেন কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। জোর জোর কম সুবহানাল্লাহ। এখন অলরেডি মা বাবার কথা উঠে আইছি। এখন কিছু লোক মা বাবার ওয়াজ করলে কিছু লোক চুপচাপ করে লয় লয় করে উঠে চলে যাওয়ার মনে মনে বলে, এর তো হুজুরে আর খায়া কাম নাই, এখন মা বাবার ওয়াজ করবো। কে শ্বশুর শাশুড়ি ওয়াজ করে পারে নাই, মা বাবার ওয়াজ চলে আসছে। এখন যদি মা বাবার ওয়াজ করি, যে লোকটা চলে যাবে বুঝতে হবে এই লোকটা মা বাবার দেখতে পারে না।
কষ্ট দিও না। আল্লাহর হুকুম মানা কি? জোরে বলুন। মা বাবার হুকুম মানা কি? না না, আল্লাহর হুকুম মানা ফরজ। আর মা বাবার হুকুম মানা ফরজ না। আল্লাহ বললেন ওয়াকাদ রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে যদি আল্লাহ ওয়ানা দিত তাহলে মা বাবার খেদমত করা ফরজ হইতো, আপনার হুকুম মানা ফরজ হইতো। আল্লাহ ওয়া দিয়েছে বিদায় মা বাবার হুকুম মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা ওই মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবাকে ধমক দিয়ে দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সাথে নরম নরম কথা কও, খবরদার গরম গরম কথা মা বাবার সাথে কেউ বলবে না। এ যুবক, যার মা দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবাদার দুনিয়ায় নাই সেই বাদান ভাইয়ের বাবার ব্যথা বোঝে। যুবক, তুমি যদি সিরাজগঞ্জ শহরে যাও, আজকে যদি রাত 12টা হয়, শীতের মধ্যে এসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় নাই, সেই মানুষটা হলো বাদান মা। যুবক, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী যখন বাইরে যাইতো, সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছ থেকে নিত। বাহির থেকে আসিয়া সর্বপ্রথম মা ফাতেমার সাথে দেখা করতো বাদু দাস্তে, যত খোদাগের বিস্তার, বাদু দাস্তে যত খোদাগের বিস্তার, মালুম কানা দাম কি বাবা রাশি দাম। আমার নবী মা ফাতেমাকে দেখতে অমনি নবী আমার দাঁড়িয়ে যেতেন। ইয়ারনে আগার ইয়ারনে বাসার, ইয়ারনে আগার ইয়ারেনি, ইয়ারনে আগার ইয়ারনে বাসার, ইয়ারনে আগার ইয়ারেনি, ইয়ারনে আগার গুলে বাসার, কামেলে সাহাব জামির। ও যুবক ভাইরা, আমার মনে কষ্ট দিও না। আমার নবী বললেন, আমি নবী যখন আমার মা আমিনার কথা মনে হইতো, আমি আমার মা ফাতেমার মুখ দেখতাম, আমার মায়ের দুঃখটা আমি ভুলে যাইতাম। আমার নবী মার ঘরে গর্বে 5 মাস আব্বা মারা গেছে, আব্বারে কোনোদিন দেখে নাই। আমার নবী মাঝে মধ্যে বসে বসে আব্বার কথা চিন্তা করতে আর বলতো, আমি আমার জীবনে কোনোদিন আব্বা দেখি নাই, আব্বা বলে আমি কোনোদিন ডাক দেই নাই। যার বাবা দুনিয়ায় নাই সেই বাবার ব্যথা বল। মা মারা গেছে আর চোখে পানি আসবে, কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে। আমার নবী বাবার কথা মনে করিয়া চোখের পানি ফেলে দিয়ে কান। মা ফাতেমা আমার নবীরে খোঁজে পায় না, যা দেখে আমার নবী এক জায়গা বসে চোখের পানি ফেলে কান্দে। মা ফাতেমা বলে, বাবা কেন কান্দো? তোমার কি মার কথা মনে করছে? ডাকতে বলে, মা ফাতেমা তোমার দেখলে মা আমিনার কথা, আমার মার দুঃখ আমি ভুলে যাই, কিন্তু আমার বাবা দুঃখ আমি কোনোদিন ভুলতে পারি না গো মা। এ মা, আমি জীবনে আব্বা দেখি না, আব্বা বলে কোনোদিন ডাক দেই নাই মা ফাতেমা। আমার যখন তুমি আব্বা বলে ডাকা দাও তোমার কেমন লাগে? ডাকতে বলে, বাবা আপনাকে যখন আব্বা বলে ডাক দেই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী ডাকতে বলে, মা ফাতেমা আমি জীবনে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না। যার বাবা দুনিয়ায় নাই সেই বাজান বাবার ব্যথা বলবে। মা মারা গেছে সে মায়ের ব্যথা বোধে। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর বয়স, আমার মা
112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম মা বাবার পায়ের উপর হাত রাখতাম, চুমা দিতাম, মা বাবা দোয়া করে দিত। আব্বা বলতো বেটা কয়টায় আসবে? আমি বলেছি আব্বা আমি রাত 12টার সময় আসবো। আর যখন 12টা বেজেছে আমার বাবা, আমি যখন আসি না আস্তে আস্তে করে বাবা ঘর ছাড়ছে। 97 বছর বয়স, লাঠি হাতে করে 8-10 পা হাতে, আবার দ্বারা আল্লাহ আল্লাহ করে, আবার হাতে আল্লাহ আল্লাহ করে। এইরকম করি আব্বা 3 রাস্তার মোড়ে বাজানো অপেক্ষা করতো। কেউ যদি আসতো বলতো আমার বেটা আনসারিকে কি দেখছো, বাচ্চু আনসারিকে দেখছো? কয় না দেখিনি, পাবনা মাহফিলে গেছে। আর একজনকে জিজ্ঞাসা করে বাবা তুমি আসতেছো, আমার বেটা কি দেখছো? বলে তোমার বেটা মাহফিলে গেছে। এইভাবে 1 নয় 2 নয়, 12টার থেকে শুরু করি আমার আব্বারা 3টা পর্যন্ত বাজানো অপেক্ষা করছে। আমি 3টার সময় আসে দেখছি আমার বাবা 3 রাস্তার মনে বাজার তর করে কাঁপতেছে। আমি বলছি বাবা তুমি কেন এই জায়গা দাঁড়াও? বাবা বলে ব্যাপারে তুমি যখন আসো না আমি তোমার আমার 12টার থেকে 3টা পর্যন্ত অপেক্ষা করতেছি। মাকে যে ভালোবাসে অলরেডি তার চোখের কোনায় পানি এসে গেছে, কলিজা আঘাত লাগছে, চোখে পানি এসে গেছে। চোখে যদি পানি আসে কিয়ামতের ময়দানে এই চোখের পানি আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এবার এখন বাবা দুনিয়ায় নাই, বাবা মারা গেছে। আমার ড্রাইভার যখন 3 রাস্তার মোড়ে আমাকে নামা দেয়, আমি 3 রাস্তার মোড়ে দাঁড়াই, বাবার কথা মনে হয়। গতকালকে যখন 3 রাস্তার মোড়ে নামিয়ে দিস, আমি 3 রাস্তার মোড়ে নামিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি চিন্তা করলাম আজকে যদি বাবা থাকতে এই জায়গায় অপেক্ষা করছে, বাবা নাই আমার কোনো অপেক্ষা